জান, কি করছো? ছাড়ো, লাগছে। সবসময় এমন কেন করো? সুযোগ পেলেই শরীরে হাত দাও কেন? জান, কি করব, ভালোবাসি যে। আর আমার খুব আদর খেতে ইচ্ছে করছে। প্লিজ বাধা দিও না। পাগল হয়ে গেছে নাকি? এটা অফিস, এখানে এসব করা যাবে না। তুমি ছাড়ো, অফিস ছুটি হইলে রহিম ভাইয়ের বাসায় গিয়ে দেখা করো। না না, আমার এখনই আদর খেতে ইচ্ছে করছে। তুমি বুঝতে কেন পারছো না? এটা অফিস, সবাই এমনিতেই সন্দেহ করছে। তুমি এত ঘন ঘন আমার কেবিনে আসো, আবার এতক্ষণ থাকলে সবাই সন্দেহ বেশি করে ফেলবে। মাহিন মোহনার কোনো কথা না শুনে টান দিয়ে সোফায় ফেলে দেয় আর ঝাঁপিয়ে পড়ে। মোহনা বাধা দিতে গেলে মাহিন জোর করে দুহাত সোফার সাথে চেপে ধরে আর কিস করতে লাগলো। আস্তে আস্তে মাহিন মোহনার মাঝে হারিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ পরে ক্লান্ত হয়ে মোহনার উপর শুয়ে পড়ল। সাথে সাথে দরজায় নক করা শব্দ হলে মাহিন লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি শার্ট প্যান্ট পরে নেয়। মোহনা পোশাক পরে চুল ঠিক করে নেয়। মাহিন দৌড়ে মোহনার টেবিলের নিচে গিয়ে পালায়। মোহনা দরজা খুলে তাড়াতাড়ি গিয়ে চেয়ারে বসে আর ম্যানেজারকে আসতে বলল। মোহনার ম্যানেজার এসে বলল, ম্যাম, এই ফাইলগুলো চেক করে দেখেন তো। মোহনা ম্যানেজারের হাত থেকে ফাইলটা নেয়। তারপর ম্যানেজার কিছুক্ষণ কথা বলে চলে গেল। মোহনা রেগে মাহিনকে পায়ের কাছ থেকে তুলে রাগী লুক নিয়ে বলল, আর একটু হইলেই ধরা পড়তাম। এই, তুমি কি কখনোই ভালো হবে না? তোমার মাথায় কি আদর ছাড়ার কোনো কথা নেই? মাহিন মোহনার টেবিলের উপরে বসে মিষ্টি করে হেসে বলল, এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকলে কেউ কি কন্ট্রোল করতে পারবে নাকি? সব সময় আদর করতে ইচ্ছে করবে। মাহিনের কথা শুনে মোহনা লজ্জা পেয়ে গেল। মাহিন সুযোগ পেয়ে আবারও কাছে যায়। সাথে সাথে মোহনা ছাড়িয়ে দিয়ে বলে, যাও তো এখন, নিজের কাজ করে যাও। সবসময় খালি দুষ্টু। ধুর, আমাকে একটুও ভালোবাসো না, খালি বকাঝকা করো। আচ্ছা শোনো, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? অফিস ছুটি হলে রেস্তোরাঁ এসো। আর হ্যাঁ, আমার কিছু টাকা লাগবে। একটা বাইক পছন্দ হয়েছে, আর প্রতিদিন রিক্সাও পাওয়া যায় না, হেঁটে আসতে ভালো লাগে না। আচ্ছা, পরে কিনে দেবো। মাহিন, অলরেডি তোমাকে আমি অনেক টাকা দিয়ে দিয়েছি। আব্বু হয়তো কিছুটা টেরও পেয়েছে। গতকাল আমার থেকে হিসাব চাচ্ছিল। আমি একটা বাহানা দিয়ে রুমে চলে যাই। তার মানে কি বলতে চাচ্ছ? ওকে, বুঝেছি, দরকার নাই, আমি হেঁটেই আসতে পারি, রিক্সা না পাওয়া গেল। মাহিন রাগ করে কেবিন থেকে বের হয়ে গেল। মোহনা ডাক দেয়, কিন্তু মাহিন শুনল না। মোহনা আর কিচ্ছু না বুঝে ভাবতে লাগলো, আমি মানছি তুমি আমার ছোট, তাই বলে তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করবে না? সব সময় যা চাই তাই দেওয়ার চেষ্টা করি, তাও আমি তোমার মন পাই না। এমন কেন করো? আল্লাহ ভালো জানে। মোহনা কথাগুলো ভেবে কাজ শুরু করে দিল। মাহিন নিজের কেবিনে গিয়ে কম্পিউটারে কাজ করতে লাগলো। মোহনা কাজ শেষ করে মাহিনকে কল দিচ্ছে, কিন্তু মাহিন কল না ধরে কাজ করতেই লাগলো। কাজ শেষ করে মোহনাকে মেসেজ দেয়। মাহিন ওর বসকে বলে অফিস থেকে বের হয়ে যায়। মাহিন সোজা বাসায় চলে গেল। বাসায় গিয়ে গোসল করে তুলিকে কল দিল। তুলি কল রিসিভ করতেই মাহিন বলল, এই তো অফিস থেকে এসে গোসল করে সোজা তোমাকে কল দিলাম। পাখি, কি করছো? তোমার কথা ভাবছি। তাই? আমার ব্যাপারে কি ভাবো? ভাবছি কবে আমার জানটাকে কাছে পাবো। তাই নাকি? ওয়েট, এখনই আসি। দূর দুষ্ট, এখন কিভাবে আসবে? তুমি কোথায় আর আমি কোথায়? তাও ঠিক, দেখি অফিস ছুটি পেলে বাড়িতে চলে যাব। আচ্ছা, মাহিন আঙ্কেলের মনের মতো হইলে কি সমস্যা তোমার? তুমি কি আমাকে চাও না? জান, তোমাকে আমি অবশ্যই চাই, বাট আব্বা আম্মু আমাকে বেশি প্যারা দেয়। তুমি বলো, আমি কি বড় হই নাই? এখনো কি ছোট আছি? কিছু বললে খালি বলে এখন না, আরো বড় হও। এভাবে টাকা খরচ করো না। সারাদিন আমি তোমার আম্মু খেটে খাওয়া ইনকাম করি, আর তুমি সেই টাকাগুলো উড়িয়ে দাও। ঠিক তো বলছে, আমিও বুঝি না তোমার এত টাকা কেন লাগে। দেখো, আমার বন্ধু বান্ধবীরা আছে, তাদের সাথে চলতে গেলে টাকা পয়সা লাগে। ফকিনের মতো কি চলা যায়? না, কিন্তু তাও তোমার উচিত কম খরচ করার। কিন্তু তুমি শোনো না। যাই হোক, শোনো, আবার বাসায় আসো, আঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে নাও। না, কখনোই না। আর আমি জব করছি, আমার খরচ আমি একাই চালাতে পারি। কত টাকা বেতন পাও? মাত্র 18,000 টাকা দিয়ে কি হয়? চলে যায় কোনো মতে। মাসের অর্ধেক না খেয়ে থাকতে হয়, তাও শান্তি আছে।
আব্বু আম্মুর খোটা তো আর শুনতে হয় না। দেখো, আমার জন্য অন্তত ক্ষমা চাও। তুমি এভাবে থাকলে আমার আব্বু আম্মু কখনোই তোমার সাথে আমাকে বিয়ে দেবে না। তুমি কি বুঝতে পারছো না? আচ্ছা, পরে কথা বলি, অনেক ক্ষুধা লেগেছে। রান্না করছো কি? না, তাহলে কি খাবে? বাইরে গিয়ে কলা বিস্কুট কিনে খাবো। আচ্ছা, ফোন রাখো, আমি দেখছি। তুলি ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর মাহিনের ফোনে 5,000 টাকা আসে। মাহিন মুচকি হাসি দিয়ে তুলিকে SMS-এ ধন্যবাদ বলে আর মোহনার ফোনটা রিসিভ করে রাগী কণ্ঠে বলল, কি সমস্যা, বারবার কেন কল দেন? আমাকে ইগনোর করছো কেন? আর তুমি কি এতক্ষণ কারোর সাথে কথা বললে? আমার কি ফ্যামিলি নাই নাকি? ও সরি মাহিন, রাগ করে থেকো না প্লিজ। আমি যেভাবে হোক তোমাকে বাইকটা কিনে দেবো। এভাবে রাগ করলে আমার খুব কষ্ট হয়, তুমি কি বোঝো না? তুমি আমাকে যেখানে ভালোবাসো না সেখানে তোমার ফোন ধরে কোনো দরকার আছে নাকি? এইটা তুমি বলতে পারলে? আমি তোমার কোনো আবদারটা মেটাইনি বলো। তুমি যাই বলো আমি তাই করি, আর তারপরেও তুমি এমন কথা বললা? আমি তোমাকে ভালোবাসি না? মাহিন, আর কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? ও আচ্ছা, আমাকে তুমি খোটা দিচ্ছ। তোমার সবকিছু আমি ফিরিয়ে দেব, লাগবে না তোমার কোনো কিছু। আরে আজব তো, আমি তোমায় কখন খোটা দিলাম? আমি জাস্ট বলছি তোমার সাথে কথা বলা যায় না। সবসময় এত ভুল কেন ধরো? হ্যাঁ, আমি তো ভুল ধরি। আমি তো স্বপ্নষ্টের মত। আমি যে খারাপ মানুষ, ফোন দিবে না আর। মাহিন কথাটা বলে ফোনটা কেটে দেয়। মোহনা বারবার কল দিচ্ছে, তাই মাহিন বিরক্ত হয়। মোহনাকে ব্লক করে দিয়ে খাবার অর্ডার দেয়। ফোনটা রেখে টেবিলে টিভি লাগিয়ে দেয়। আর ওইদিকে মোহনা মাহিনকে বারবার কল দিচ্ছে। এক পর্যায়ে মোহনার চোখের পানি আর ধরে রাখতে পারলো না। মোহনা কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করে সহ্য করতে না পেরে চোখ মুছে ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল। সোজা মাহিনের বাসার সামনে নামে। ভেতরে ঢুকে মাহিনের রুমের সামনে গিয়ে কলিং বেল বাজাতে লাগলো। মাহিন খাবার এসেছে ভেবে দরজা খুলে দিয়ে দেখে মোহনা দাঁড়িয়ে আছে। মাহিন দরজা লাগাতে যাবে তার আগেই মোহনা মাহিনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। মাহিন, কেন এমন করছো? আমাকে কেন ব্লক মারছো? মাহিন, তুমি কেন বুঝতে চাও না? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তোমার কণ্ঠ না শুনতে পেলে। উফ, নাকামি করবে না তো। মাহিন মোহনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর খাটে বসে টিভি দেখতে লাগলো। মোহনা মাহিনের কোলে বসে ওর গালে চুমু দেয় আর কান্না করতে করতে বলল, জান, এখন তো আর রাগ করে থেকো না। প্রমিস করছি 7 সপ্তাহের ভিতরে আমি তোমাকে বাইক কিনে দেবো। মোহনার কথা শুনে মাহিন খুশি হয়ে মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সত্যি জান, আই লাভ ইউ জান। মাহিনকে হাসতে দেখে মোহনা এক নজরে তাকিয়ে থাকে। মাহিন মোহনার ঠোঁটে আলতো করে কিস করে বলে, সত্যি পাখিটা আমার একটু রাগ উঠে গিয়েছিল। তুমি তো জানো আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আচ্ছা শোনো, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। মাহিন, আমাকে বিয়ে করবে কবে? মোহনার কথা শুনে মাহিন চমকে গেল। মোহনার দিকে তাকিয়ে বলল, করবো তো, তুমি যেদিন বলবে সেই দিনই বিয়ে করব। চলো আজ বিয়ে করি। মাহিন মোহনার কথা শুনে থতমত খেয়ে গেল। মাহিন মোহনার দিকে তাকিয়ে বলল, ওরে দুষ্টু, আমার সাথে মজা করছো? না, আমি মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। তোমার আব্বা আম্মু রাজি আমার সাথে তোমার বিয়ে দিতে? আমি এখন জানাবো না। আপাতত আমরা দুজনে কাজে অফিসে কি বিয়ে করবো, সময় হইলে আমি বাসায় বলে দেব। আর তোমার আব্বু আম্মু তো আমার ব্যাপারে জানে, তাই না? হুম। তাহলে তো ভালোই হলো। তাহলে তোমার আব্বু আম্মুকে বলো আমরা বিয়ে করব, আর তোমার আব্বু আম্মুকে গ্রাম থেকে এখানে নিয়ে এসো। না, তার দরকার নেই। বাট এইভাবে বিয়ে করা ঠিক হবে না। তোমার আম্মু আব্বু পরে জানতে পারলে অনেক কষ্ট পাবে। সমস্যা নেই, ওইটা আমি ভেবে নেব। আমার আব্বু আম্মুকে ভালো করে বোঝাতেই হয়ে যাবে। আর আমার সুখের জন্য ওনারা সব করতে পারে। তোমার আব্বু আম্মু কখনই আমাকে মেনে নেবে না। আমি একজন গরিব ঘরের সন্তান, আর আমি তোমাকে বিয়ে করে কি খাওয়াবো? আমি তোমার সবকিছু জেনেই তো তোমাকে ভালোবাসি, তাই না? তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। মেনে না নিলে আমি তোমার হাত ধরে চলে আসার ক্ষমতা আছে আমার। আর আমার আব্বু আম্মু একদিন না একদিন তো মেনে নেবেই। না, আমি তোমাকে এভাবে বিয়ে করতে পারবো না। কেন? একে তো আমি নিজের খরচে চালাতে পারি না, আবার তোমাকে বিয়ে করে আমি অভাবে রাখতে পারবো না। নিজে না খেয়ে থাকতে পারলেও তুমি না খেয়ে থাকলে আমার সহ্য হবে না। উফ, তোমাকে বলছি তো, তোমাকে এত কিছু ভাবতে হবে না। তুমি এখনই চলে যাও।
মোহনা মাহিনকে জোর করে নিয়ে যেতে লাগলো। মাহিন যেতে না চাইলে মোহনা টেনে নিয়ে গাড়িতে বসিয়ে বলে, তুমি এমন কেন করছো? তুমি কি আমাকে ভালোবাসো না নাকি? আমি বুঝতে পারছি না তুমি বাধা কেন দিচ্ছ। আমি বললাম তো সংসার চালানো নিয়ে তোমায় ভাবতে হবে না, আর আপাতত কাউকে বলতেও হবে না। তুমি টেনশন কেন করছো? কয়েক বছর যাক, তখন আমি আব্বু আম্মুকে যেভাবে হোক রাজি করাবো। তারপরে তোমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠাতে বলে দেবো, ব্যাস হয়ে যাবে। ধ্যাত, আর ভয় করছে। আমি তোমায় এখন বিয়ে করতে পারবো না। যখন সবাই রাজি হবে তখন বিয়ে করব। আমি মেয়ে হয়ে এত সাহস নিয়ে বিয়ে করতে যাচ্ছি, আর তুমি ছেলে হয়ে এত ভয় পাচ্ছ কেন? দেখো, আমি এত কিছু শুনতে চাই না। আজকে আমি তোমাকে বিয়ে করবো মানে করবোই। তোর বারবার শুধু এক কথা, আমি বিয়ে করব না আমার বাবা মাকে না জানিয়ে। আর যদি বিয়ে করি তারপরে তারা আমাকে একেবারের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিক, তাই না? মানে কি? আমাকে বিয়ে করলে তোমার ফ্যামিলি তোমার বাড়ি থেকে বের করে দেবে কেন? আর আমি তো বলেছি বিয়ে করে নি, পরে যখন সময় হবে সবাইকে বলে দেব। আর তুমি নিজেই তো বলছো তোমার আব্বু আম্মু আমাকে পছন্দ করে। এই ওয়েট, তোমার আম্মু না ওইটা? মোহনার সাথে সাথে গাড়ি থামিয়ে দিল। মাহিন তাকিয়ে ঢোক গিলে বলল, না, ওইটা আমার আম্মু কিভাবে হবে? আমার আম্মু তো গ্রামে, ওইটা আমার আম্মু না। ওইটাই তো তোমার আম্মু। নামো। মোহনা ড্রাইভারকে নিয়ে সামনের মহিলাকে ডাক দিতে বলল। ড্রাইভার মহিলাটাকে ডেকে নিয়ে আসে। মাহিন আর মোহনাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। মোহনা ড্রাইভারকে ধরতে বলার আগেই মহিলাটা সিএনজিতে উঠে চলে গেল। মোহনার রেগে মাহিনের দিকে তাকিয়ে বলল, তোমার আম্মু এভাবে দৌড়ে পালালো কেন? সত্যি করে বলো, ওই মহিলাটাকে? ওই মহিলাটা তা অভিনয় করতো পালাগানে। মোহনা মাহিনের দিকে রেগে তাকায়। মাহিন রেগে গিয়ে বলল, হ্যাঁ, আমার আম্মু পালাগানে নাচ করতো, তাতে কি হয়েছে? এখন তো আর করে না, তাই না? উনি যাই করুক ওইটা কথা না। তুমি কেন আমাকে আগে বলো নাই? আর উনি কেন আমাকে দেখে পালিয়ে গেল? ড্রাইভার চিনে ফেলেছে, লজ্জার ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। এক্ষুনি তোমার আম্মুকে কল দিয়ে এখানে আসতে বলো। মাহিন, আমি তোমায় কতবার বলবো আমি তোমায় ভালোবাসি। তোমার বাবা মা নিয়ে আমার কোনো সমস্যা নেই, তারপরও কেন আমার কাছে সবকিছু লুকিয়ে রেখেছো? আমি আব্বু আমাকে কল দিয়ে আসতে বলতে পারবো না, আর সরি লুকানোর জন্য, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। এখন তো বুঝলে আমি কেন বিয়ে করতে যাচ্ছি না। আমি আগে চাই আমার বাবা মাকে ভালো রাখতে, তারপর আমি তোমাকে বিয়ে করব। এভাবে বাবা মাকে দেখতে কোন সন্তানে ভালো লাগে বলো? বুঝতে পারছি, কিন্তু আমি তো তোমায় শুধু বিয়ে করে রাখতে বলেছি। আমাকে তো কোনো খরচ দিতে হবে বলে বলিনি আমি। আর দরকার হলে আমি তোমাকে একটা ব্যবসা করার জন্য টাকা দেব, সেই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা করবে, আর না হয় চাকরি নেবে। তোমার তো ইঞ্জিনিয়ারিং পড়া শেষ, এভাবে বসে থেকে লাভ আছে বলো? মোহনার কথা শুনে মাহিন বলল, তুমি একটা বাইক কিনে দিতে পারছো না, আবার এসেছো আমার ব্যবসার কাজে টাকা দেবে। দেব, দরকার হইলে আমার হাত খরচ থেকে তোমায় দেব। আর তুমি কিভাবে চলবে? ওইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার কাছে একটা অনুরোধ, আমাকে ছেড়ে কখনো যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। মোহনা মাহিনের বাহু জড়িয়ে কাঁধে মাথা রাখে। ড্রাইভার সোজা কাজী অফিসে চলে গেল। মাহিন রেগে যেতে নিবে তার আগেই মোহনার টেনে ভেতরে নিয়ে গেল। ড্রাইভারকে সাক্ষী হিসেবে রাখলো। কিছু ভাড়া করা সাক্ষী কিনে নিয়ে আসলো। মাহিন আর মোহনা বিয়ে পড়ানো শেষ হয়। মাহিন রাগে মোহনাকে সরিয়ে দেয়। মোহনা অবাক হয়ে বলল, কি হয়েছে? এভাবে রাগ করে আছো কেন? আমাদের বিয়ে নিয়ে তুমি খুশি না নাকি? আমার মাথা ব্যথা করছে, বাসে যাব। আচ্ছা চলো। কথাটা বলে মাহিনকে নিয়ে গাড়িতে ওঠে। মোহনা ড্রাইভারকে বলল, রহিম ভাই, আপনাকে আমি বিশ্বাস করি। আপনি আমার বিশ্বাস আজ পর্যন্ত রেখে আসছেন। আপনাকে বিশ্বাস করে আমি মাহিনকে বিয়ে করেছি। দয়া করে কাউকে কখনোই বলবেন না, আমাকে প্রমিস করেন। মোহনার কথা শুনে ড্রাইভার বলে ওঠে, আপা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কখনোই কাউকে বলবো না। আমি আপনাকে ছোট বোনের মতো ভালোবাসি। আমি কখনোই চাইবো না আমার বোনের মান সম্মান নষ্ট হোক। আপনি নিশ্চিন্তায় থাকেন। ধন্যবাদ ভাই। তিনজনই কথা বলতে বলতে মাহিনের বাসার সামনে আসে। বাসার ভেতরে ঢুকলে মাহিন দেখে দরজার পাশে খাবারের প্যাকেট। মোহনা খাবারের প্যাকেট দেখে বলে, খাবার কে অর্ডার দিয়েছিল? আমি দিয়েছিলাম। টাকা কোথায় পেলে তুমি? আবার আন্টি থেকে টাকা নিয়েছো? আমার আম্মু হয়তো নিবই তো নাকি? তোমাকে না বললাম টাকার দরকার হলে আমাকে বলতে? বাদ দাও, রুমের ভিতরে যাবে। মাহিন খাবারের প্যাকেটটা নিয়ে ভেতরে ঢুকলে মোহনাও ঢুকে পড়ে। মাহিন খাটে বসতেই মোহনা খাবারের প্যাকেট নিয়ে প্লেটে দিতে লাগলো।
খাবারের প্লেট হাতে নিয়ে মাহিনের পাশে বসে খাবার খাওয়াই দিতে লাগলো। মাহিন বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। খাবার মুখে নিয়ে খেতে লাগলো। মোহনা মাহিনকে বলল, মাহিন, তুমি তো একবারও আমাকে খেতে বলছো না। আমিও তো না খেয়ে আছি, তাই না? তোমার কি উচিত না আমাকে খাবার খাওয়ার দেওয়া? মাহিন বিরক্ত হয়ে মোহনাকেও খাইয়ে দিতে লাগলো। মোহনা খাবার খেতে লাগলো আর হাসি মুখে মাহিনের কপালে চুমু দিয়ে বলল, আমার চাঁদ পাখিটা রাগ করলে তো অনেক সুন্দর লাগে। থামো তো এইসব ঢপের কথা। ও লোলে বাবুটা, অনেক রাগ করেছো? আচ্ছা, তুমি হোদায় রাগ করো কেন? তুমি কি চাও না আমি তোমার পাশে থাকি, তোমার বউ হয়ে যায়? এটা কি চাও না নাকি? মোহনা প্লিজ চুপ করবে, মাথা যন্ত্রণা করছে, ঘুমাবো। তুমি বাসায় যাও। বাসায় যাও না, এখানেই থাকবো। আম্মুকে কল দিয়ে বলে দেবো আমি ফ্রেন্ডদের বাসায় থাকবো। মিথ্যা কেন বলবে? তো কি করবো, যে জামাইয়ের সাথে আছি? তোমার যেটা ভালো লাগে বলো গা। মাহিন কথাটা বলে রান্নাঘরে গিয়ে হাত ধুয়ে পানি খায় আর খাটে এসে শুয়ে পড়ে। মোহনাও ওর আম্মুর সাথে কথা বলে প্লেট হাত ধুয়ে মাহিনের পাশে গিয়ে মাহিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মাহিনের গালের সাথে গাল লাগিয়ে বলল, আমার জানটার অনেক মাথা ব্যথা করছে, ওয়েট, আমি মাথা ব্যথা কমিয়ে দিই। মাহিনকে সোজা করে শুয়ে দিয়ে মাহিনের উপরে উঠে কপালে গালে ঠোঁট ছুঁয়ে দিল। মাহিন বিরক্ত হয়ে সরিয়ে দিয়ে বলল, উফ, ছাড়ো তো, ঘুমাতে দাও। কিস দিলে মাথা ব্যথা ঠিক হয় নাকি? ওকে, ঘুমা। মাহিনের ব্যবহারে মোহনার অনেক খারাপ লাগলো, কিন্তু প্রকাশ করলো না। মাহিনের বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। মাহিনও চুপচাপ শুয়ে থেকে ভাবতে লাগলো, একবার যদি আম্মু জানতে পারে আমি তাদের নাচ নিয়ে বিয়ে করেছি, আমাকে মেরে ফেলবে। উফ, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমি যদি তখন পালিয়ে যাইতাম তাহলে বিয়ে করতে হতো না। কেন যে প্রেম করতে গিয়েছিলাম। না না, আর কারোর সাথে কথা বলা যাবে না, আরো বিপদে পড়ে যাব। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। 7টায় ঘুম ভেঙে নাকে খাবারের ঘ্রাণ আসে। মাহিন উঠে রান্নাঘরে গিয়ে দেখে মোহনা রান্না করছে। সে অবাক হয়ে বলল, তুমি রান্না করতে পারো? জি, আমি শিখিয়ে নিয়েছি। বাবা, ও মা, তুমি আবার আমার শার্ট প্যান্টও পরেছো? কি করব, পোশাক তো নিয়ে আসি নাই, আর অর্ডারও তো দিতে পারবো না, তাহলে বিপদে পড়ে যাব। আচ্ছা দেখি কি রান্না করেছো, একটু চেক করে দেখি। মাহিন মোহনার কাছে গিয়ে দেখে মাংস রান্না করছে সে, আর সাথে ডিম ভাজি, মাছ ভুনা। একটু একটু করে সবকিছু টেস্ট করতে লাগলো। মাহিন অবাক হয়ে মোহনার দিকে তাকিয়ে বলল, সত্যি তুমি রান্না করেছো নাকি? জি, আমি রান্না করছি। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি আলু ভাজিটা শেষ করে আসছি। মাহিন মোহনাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করে বলল, ওকে বউ, রান্না করো, আমি আসি। মাহিন ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে কলিং বেল বাজছে। মাহিন দরজা খুলে দেখে ড্রাইভার দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? আমার বউ আপনাদের জন্য রান্না করছি, আপনারা রাতে খেতে আসবেন নাকি আমি খাবার নিয়ে আসবো? আমার বউ রান্না করা শেষ। রহিম ভাই, ভিতরে আসেন। আর মাহিন, দাঁড় করিয়ে রাখছো কেন? ম্যাম, আপনি রান্না করতে গেছেন কেন এত কষ্ট করে? আমি রান্না শিখেছি তো, আর ভাবিকে বলে দিয়েন অন্য একদিন খেতে যাব। আজ আমি অনেক কিছুই রান্না করেছি, আপনি ভাবিকে বলেন ওনাকে রান্না করতে হবে না। তা কিভাবে হয়? আপনি আমার বাড়িতে এসেছেন, আমি কিভাবে আপনাকে নিজে রান্না করে খেতে দেই বলেন? সমস্যা নেই, আপনারা খেতে আসেন ভাবিকে সাথে নিয়ে। মোহনা ড্রাইভারের সাথে কথা বলতে লাগলো। মাহিনের ফোন বাজলে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। রাফি, বাসায় চলে আয়, তোর আব্বু অসুস্থ হয়ে পড়েছে। আর কত আমাদের জ্বালাবি বলবে একটু? আচ্ছা, তুই কি দিয়ে তৈরি বলতো? তোর কি আমাদের জন্য একটুও মায়া হয় না? আর কত আমাদের কষ্ট দিবি বলতে পারিস? আমি তোমাদের কষ্ট কিভাবে দিলাম? তোমরা তো আমাকে বের করে দিলে। আমি যেদিন ভালো ছেলে হতে পারবো সেই দিন গ্রামে যাব, এর আগে আর যাব না। কেন কেন তুই এখনো ভালো হতে পারিস না বল? নিজের ইনকামে চলতে কেমন লাগছে? তোকে কবে টাকার গুরুত্বটা বোঝাতে পারবো বলতে পারিস? তোর বড় বোন তো আছে, ওকে দেখে তোর লজ্জা লাগা দরকার। একা হাতে ব্যবসা সামলাচ্ছে, আর তুই কি না অন্য কোম্পানিতে জব করিস? শরম করে না তোর? শোন, 3 দিনের ভিতরে বাসায় আসবি। বাসায় গেলে কি হবে? আমি জীবনে দেশের বাইরে গিয়ে কাজ করতে পারবো না। তোর বোন মেয়ে মানুষ হয়ে যদি পারে, তুই কেন পারবি না?
আর তোর আব্বু অসুস্থ না হইলে তোকে কে বলতো ওইখানে যাইতে? দেখ, আমি নিজেও এখানে ব্যস্ত, আমার জায়গায় জায়গায় যেতে হয়, একটু তো বোঝ। তুই যদি ব্যবসায় সামলাস তাহলে তোকে মাসে মাসে বেতন দেওয়া হবে। কত? মাসে 1 লাখ দিব, তাতে হবে? মাহিন কিছুক্ষণ ভেবে বলল, ওকে, কিন্তু আব্বু যদি রাজি না হয়? আমি দিব তোকে পেমেন্ট। ওকে। আর হ্যাঁ, তুই যদি আবার উল্টাপাল্টা কোনো কাজ করস ওইখানে গিয়ে, তাহলে কিন্তু তোর খবর আছে। ওকে, করব না। আর আপুকে বলে দেবে আমাকে যেন বেশি বকাবকি না করে, বকা দিলে কিন্তু আমি চলে আসব। তুই ভালো হয়ে থাকিস, তাতে হবে। আচ্ছা, আমি ফোনটা রাখছি। মাহিন কথাটা বলে ফোনটা রেখে দেয় আর রুমে গিয়ে দেখে মোহনা রুমে নেই। ওয়াশরুমের দরজা বন্ধ থেকে বুঝতে পারলো সে ওয়াশরুমে। মাহিন খাটের উপরে বসে ভাবতে লাগলো, মোহনারও আব্বা আম্মু আর আমারও, এটা কোনো বাবা মা হলো? আম্মু ডক্টর, তার উপরে ওই গ্রামের চেয়ারম্যান। আব্বু নিজেও ডক্টর, নিজস্ব বিজনেসও আছে, তার উপরও কিপটামি যায় না। এত টাকা দিয়ে কি করবে? আমার সময় যত কিপটামি, নিজের মেয়েটা যখন চায় তখন যা চাবো তাই দিব। মাহিনকে নিচের দিকে তাকিয়ে থেকে ভাবতে দেখে মোহনা মাহিনের কাছে বসে বলল, কি হয়েছে আমার জানটা? এত কিভাবে? কিছু না। চলো বেলকনিতে বসে থাকি দুজনে। মাহিন মোহনার সাথে ব্যালকনিতে গিয়ে বসলো। মোহনা মাহিনের কাঁধে মাথা দিয়ে বলল, মাহিন জানো, তোমার কাঁধে আমি অনেকটা শান্তি খুঁজে পাই। আমি জানি তোমাকে জোর করে বিয়ে করে ভুল করেছি, কিন্তু আমি তোমাকে নিজের করে পেতে চাই। আমি তোমাকে হারানোর ভয় পাই, তাই আমি এমন করেছি। তোমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, আমাকে ব্লক পর্যন্ত মেরে দাও। আর এখন চাইলেও আমাকে তুমি ছেড়ে যেতে পারবে না। আমি এখন তোমার বউ হই। মাহিন মোহনার কথা শুনতে লাগলো। মাহিন কিচ্ছু বলল না। মোহনা মাহিনের গালে কিস করে গলা জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার, তোমার ঘরের বউ হয়ে গেলাম, অথচ আগের মতো আমার দিকে তাকাচ্ছ না? আমাকে কি আর আদর করতে ইচ্ছে করে না নাকি? আদর করতে কি সময় চলে যাচ্ছে নাকি? এখন তো তুমি আমার বউ হও, যখন ইচ্ছে আদর করতে পারবো। তাই হুম। দুজনেই বসে গল্প করতে লাগলো। মাহিনের বিরক্ত লাগলেও মাহিন মোহনার কথার সাথে কথায় তাল মেলাতে লাগলো। রাত 10টার দিকে ড্রাইভারের বউ আর ড্রাইভার আসলে 4জন মিলে খাবার খেতে লাগলো। খাবার খেয়ে 4জন গল্প করতে লাগলো। রাত 12টার দিকে ড্রাইভারটা চলে যায়। মাহিন মোহনা দুজনেই শুয়ে পড়ে। মোহনা মাহিনের বুকের উপর থেকে মুখ তুলে বলল, আজকে আমাদের বাসরাত, অথচ তুমি চুপচাপ বসে আছো কেন? তুমি কি মেডিসিন খেয়েছো? ব্যাগ তো নাই, শেষ হয়ে গেছে। তাহলে কি করব? এত রাতে ঘুমাও। বাসরাতে কেউ ঘুমায়? বাসরাত কি কম করেছে নাকি? আজকে না করলেও হবে, ঘুমাও। মাহিন মোহনাকে বুকে জড়িয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মোহনা খাবার অর্ডার দেয়। মাহিনের কপালে চুমু দিয়ে চলে যায়। মাহিনের ঘুম ভাঙলে দেখে মোহনা নেই। ফোন হাতে দিতেই দেখে একটা চিরকুটে লেখা আছে, জান, আমি বাসায় যাচ্ছি আর খাবার অর্ডার দিয়েছি। খাবার খেয়ে ধীরে সুস্থে অফিসে এসো, আর গাড়ি ভাড়া তোমার ওয়ালেটের ভিতরে আছে। মাহিন চিরকুটটা রেখে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নেয়। দরজা খুলে দেখে খাবার রাখা আছে। মাহিন খাবারটা ভেতরে নিয়ে আসে আর ব্যাগ গুছিয়ে নেয়। বাসা থেকে বের হয়ে সোজা রিক্সা নিয়ে বের হলো। হঠাৎ করে রিক্সাটায় অ্যাক্সিডেন্ট হয়। মাহিন ছিটকে গিয়ে পড়ে যায়। মাহিন নিচ থেকে রাস্তায় উঠে দেখে পাশে যে ছেলেটা ছিল ও খুব বাজেভাবে আঘাত পেয়েছে। মাহিন তাড়াতাড়ি গিয়ে রিক্সাওয়ালার উপর থেকে রিক্সাটা সরিয়ে ছেলেটার মুখ তুলতেই দেখতে পায় ছেলেটার মুখ একদম ট্রাকের সাথে ধাক্কা খেয়ে একেবারে মুখ চেনার উপায় নেই। মাহিন বুদ্ধি করে ছেলেটার শার্ট খুলে নিজে পরে নেয় আর শার্ট পরিয়ে দেয় নিজেরটা ছেলেটার গায়ে। ঘড়িটাও পরিয়ে দেয়। ব্যাগ থেকে একটা শার্ট বের করে সাথে নিয়ে ওখান থেকে সোজা জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। তোর কি কোনোদিনও বুদ্ধি হবে না? এখন কি ছোট আছিস নাকি? এবার দেশে গিয়ে আব্বুকে যদি না বলি তোর এইসব কাণ্ডের কথা, আমার নামও টিনা না। আপু, আপু তোর পায়ে ধরি, আর এমন করবো না, তোকে সে বলছি। আর কোনো মেয়ের দিকে তাকাবো না, তা আব্বুকে বলিস না। আব্বু আমাকে বিশ্বাস ও ভালোবাসা শুরু করেছে, প্লিজ বলিস না, তাহলে আব্বু আমাকে আবারও ঘৃণা করতে শুরু করবে। ওই, তোমরা এখানে এখনো শুয়ে আছো কেন? এখন থেকে যাবে নাকি তোমাদের? টিনার ধমক খেয়ে মেয়েগুলো খাট থেকে উঠে তাড়াতাড়ি করে পোশাক পরে দৌড়ে পালিয়ে গেল। টিনা রেগে মাহিনের কাঁধ ধরে নিয়ে যেতে লাগলো।
মাহিন ওর বোনের হাত ধরে বলতে লাগলো, আপু প্লিজ কান ছাড়, সবাই তাকিয়ে আছে, প্লিজ আমার মান সম্মান নষ্ট করে দিস না। তোর মান সম্মানও আছে। আর এই, তুই তুলিকে কি বলেছিস? তুই কখনো বাবা হতে পারবি না। তাহলে তুই এসব কি করছিস? বলছি আগে আমার কান ছাড়। টিনা কান ছেড়ে দিল। রিসেপশনে গিয়ে রুমের পেমেন্ট করে, তারপর মাহিনকে নিয়ে বের হয়ে গেল। গাড়িতে বসলে মাহিন বলল, দেখ আপু, ওই তুলিকে আমার একদম সহ্য হয় না। ওর ন্যাকামি দেখলে আমার রাগ উঠতো, বাট আব্বু তার সাথে আমার বিয়ে ঠিক করেছে। একবার আমার মতামত নেয়নি, আমি অনেক সহ্য করেছি। পরে মাথায় বুদ্ধি আসলো, ও যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে এইভাবে প্রমাণ পাওয়া যাবে। ভালোবাসলে নাকি আমাদের সম্পদের জন্য আমাকে বিয়ে করতে চায়, ভালোবাসে নাকি আমার সম্পত্তির জন্যই আমাকে বিয়ে করতে চায়। আর এমনিতে খালি কথায় কথায় বলে, তুমি যদি বাইরে এভাবে থাকো আমার আব্বু আম্মু তোমার সাথে বিয়ে দেবে না। এতে বোঝা যায় কাহিনী এটাই। পরে এই মিথ্যা নাটক করাতে দেখলে তো ওই নিজেই বলে দিয়েছিল আমাকে ভালোবাসে না। সারা জীবন এমন ছেলের সাথে থাকা সম্ভব না, আর আমাদের সম্পদও লাগবে না। ওদের যা আছে তাতেই নাকি তাদের হয়ে যাবে। মাহিনের কথা শুনে টিনা হাসতে লাগলো। মাহিনের দিকে তাকিয়ে বলল, তোকে যতটা বোকা ভাবা যায় তুই ততটাও না। দুষ্টু বুদ্ধি খুব। যা, ভালোই করেছ। বাট আমি ভাবছিলাম সত্য সত্য তুই এমন এক। তুই বলছোস আমি ভালো কাজ করেছি? আমার তুলি মেয়েটাকে ভালো লাগতো না। আব্বুর বন্ধুর মেয়ের জন্য আমিও কিছু বলতাম না। আব্বু আমাকে অনেক ভালোবাসে। আমি যদি এইসব ঝামেলা করতাম, যদি বলতাম আমার ভাইয়ের বউ হিসেবে এই মেয়েটাকে চাই না, তাহলে সমস্যা হতো। ওই মেয়েটাই অনেক অহংকারী। হি, তোর অহংকার দেখার সময় আমার নাই। আচ্ছা আপু, আমি আর কয়দিন এখানে থাকি, তুই একা যা। তোকে তো দরকার, আমাকে তো আর দরকার নাই। হ্যাঁ, তোকে এখানে রেখে যায়, পরে আবার এইসব নোংরামি শুরু কর। দেখ মাহি, এইসব বন্ধ কর। তোর কোনো পছন্দের কেউ থাকলে আব্বু আম্মুকে বা আমাকে বল, আমি তোকে বিয়ে করিয়ে দেই। আপু, আমার বিয়ে করতে ভালো লাগে না। মাহিন টিনার কথাগুলো শুনে ঢোক গিলল। মাহিন কথা এড়িয়ে বলল, না মানে বলতে চাচ্ছি বিয়ে করলে ঝামেলা, বউয়েরা খালি প্যারা দেয়। আমি তো তোর হবু জামাইকে নিয়েও ভাবি, তোকে বিয়ে করলে বেচারা যে কি হবে আল্লাহই জানে। টিনা রেগে মাহিনকে মারতে লাগলো। মাহিন হাসতে হাসতেই বলল, আরে মারছিস কেন? আমি তো সত্যি কথাই বললাম। শয়তান, আমি কি করছি? আমি খারাপ নাকি যে তোর দুলাভাইয়ের কপালে দুঃখ আছে? না না না, আমার বোনের মতো একটা ভালো বউ কেউ পাবে না, কিন্তু বগা খেলে বলবে আমি কেন বিয়ে করতে গেলাম। শয়তান একটা, মারবো, চুপ করে থাক। বেশি বুঝলে না তুলির সাথে বিয়ে করিয়ে দিব। না না, সরি সরি, আর মজা করবো না। টিনা আর কিছু বলতে যাবে, তখনই অফিস থেকে কল আসে। টিনা কথা বলা শেষ করে ওর আম্মুকে কল দেয়। কল রিসিভ হলে বলে, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তোরা কখন রওনা দিবি? আম্মু, যেতে পারবো না, অফিসে কাজ আছে, কিছু ঝামেলা রয়েছে। বিয়ের ডেট চেঞ্জ করে ফেলো। টিনা মাহিনের কাছে ফোন দিলে মাহিনের আম্মু বলল, এভাবে ডেট কতদিন চেঞ্জ করব? তুই এক কাজ কর, মাহিনের কাছে ফোন দে। কেন আম্মু, কি হয়েছে? রাফি, তুই ওখানে থাক, তোর আপুকে পাঠিয়ে দে। আচ্ছা সমস্যা নেই, আপুকে আমি পাঠিয়ে দিয়েছি। মাহিন ফোনটা রেখে ওর আপুর দিকে তাকিয়ে বলে, তুই চলে যা আপু, আমি সামনেই নেব। সামলাতে পারবি তো? আবার অফিসের কাজ বাদ দিয়ে মেয়েদের নিয়ে পার্টি করতে যাস না? না যাব না, তুই যা। আর দরকার হলে কল রিসিভ করিস। আবার শ্বশুর বাড়ি গিয়ে আবার আমাকে ভুলে যাস না। একটা থাপ্পড় দিব আমি। তোর বোন, আমার সাথে ফাজলামি করতে আসিস না। সরি আফা। টিনা মাহিনের কপালে চুমু দিয়ে লাগেজ নিয়ে নিচে নেমে এলো আর বলল, ভাইয়া দেখ, তোর উপরে ভরসা করে যাচ্ছি, খবরদার ভরসা ভাঙিস না। ভাঙবো না আপু, তুই যা। টিনা মাহিনের থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে যায়। মাহিন সোজা অফিসে চলে গেল। অফিসে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে বাসায় চলে আসে। বাসায় এসে জাপানের টিকিট করে নেয়। খাবার খেয়ে রেস্ট নিয়ে চলে গেল। জাপানে গিয়ে ডিল করে 1 মাস পর চলে আসে। এভাবেই 6 মাস পর মাহিন দেশে আসে। মাহিন এয়ারপোর্ট থেকে বের হয়ে স্টেশনে গিয়ে সোজা গ্রামে চলে এলো। গ্রামে গিয়ে ওর বন্ধুদের সাথে দেখা হয়ে নেমে পড়ে সে। ওর বন্ধুদের ওদের সাথে খেলতে চলে যায়। আর ড্রাইভার লাগেজ নিয়ে গেলে মাহিনের আম্মু জিজ্ঞেস করে, রাফি, কোথায় ওর লাগেজ নিয়ে এসেছো? ড্রাইভার বলল, স্যার তো তার বন্ধুদের সাথে খেলতে চলে গেছে। লোকটার কথাগুলো বলেই চলে যায়।
টিনা ওর বর রাকিব ওর আম্মুকে বলে, তোমার ছেলের কখনই বাচ্চামো যাবে না। রাফি কোথায়? ও লাগেজ নিয়ে এসেছো? মানে আমি কেউ না, এখানে কাজ করতে এসেছি। খালাম্মা, আপনার বাসায় কোনো কাজ আছে? রাকিব আর মাহিনের কথা শুনে টিনা আর সবাই ঘুরে তাকায়। মাহিনকে দেখে টিনা রেগে গিয়ে বলল, আমু, কাজের ছেলে এসেছে, এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে নাকি আমি দিব? আফাগো, এইভাবে কোয়েন না, বাড়িতে ট্যাপে পানি নাই। জরিনা, বাইরে পানি ছেড়ে দাও তো। আর তুই এখনই বাইরে যা, না হলে তোর কপালে দুঃখ আছে। আপু, দুঃখ পরে দেখাস, আগে একটা কাজ কর। আম্মু আব্বু কোথায়? ও দুলাভাই যে। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি রাফি নাকি? মানে রাকিব হাসতে লাগলো। মাহিন লজ্জা পেয়ে গেল। টিনা রেগে যেতে যাবে, মাহিন দৌড়ে বাইরে চলে যায়। মাহিনের আম্মু এসে বলে, কি হয়েছে? তুই তো চিল্লাপাল্লা করস কার উপরে? তোমার বাদর ছেলে দেখো ওইখানে কি করছে, কাদা দিয়ে সারা শরীর লাগিয়ে এসেছে, বাগানের দিকে গেছে। মাহিনের আম্মু কাজের মেয়েটাকে দিয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে যায়। মাহিন গোসল করলো। কাজের ছেলে এসে মাহিনের শার্ট প্যান্ট দিয়ে বাইরে ওয়াশরুম থেকে পোশাক পরিবর্তন করে ভেতরে ঢুকে বলল, দুলাভাই কবে এসেছেন? এই তো বেশ কিছুদিন হয়েছে। তা তোমার এই অবস্থা কেন? আর বলেন না, ক্ষেতের ভিতরে বৃষ্টির পানি জমেছিল, সেখানে ফুটবল খেলতে গিয়ে এই অবস্থা হয়েছে। কি রে, তোর হাতের কাছে কাটা কেন? মাহিন সাথে সাথে হাত লুকিয়ে বলে, আসতে বল আপু, তোর সাথে কথা আছে। কি করছিস? তোকে যে কি করব না। আপু, রেগে যাচ্ছিস কেন? আমি তো ভালো কাজই করে এসেছি, একটা পিচি মেয়ের জীবন বাঁচিয়েছি। মানে একটা পিচি মেয়ে রাস্তা পার হচ্ছিল, তখন একটা ভ্যানের সাথে ধাক্কা লাগবে, সাথে সাথে আমি দৌড়ে গিয়ে বাঁচাতে গিয়ে রাস্তার উপরে পড়ে হাত পা ছিলে যায়। আর কোথাও কিছু হয় নাই তো? না। টিনা মাহিনকে কাছে নিয়ে এসে ফার্স্ট এড বক্স এনে মেডিসিন দিয়ে হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। মাহিনের আম্মু আসলে সাথে সাথে মাহিন হাতটা লুকিয়ে বলে, আম্মু কেমন আছো? আব্বুকে তো দেখছি না। ভালো আছি। তুই আজকে আসবি, আমাদের আগে কেন বলস নাই? একটু সারপ্রাইজ দিলাম। হাতে কি হয়েছে? কই কিছু না তো। ও আম্মু, আমি একটু রুমে যাই, অনেকদিন ধরে রুমটা দেখি না। মাহিন কথাটা বলে দৌড়ে পালিয়ে যায়। মাহিনের আম্মু টিনাকে বলে, ওর কি হয়েছে রে? টিনা মাহিনের বলা সবকিছুই বলে। মাহিনের আম্মু কিছু না বলে সবাইকে খেতে বলে। মাহিন রুমে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর ফোনটা বের করে চালু করার চেষ্টা করলো। ফোনটা রেখে ব্যালকনিতে গিয়ে বসলো। টিনা ডাক দিলে নিচে নেমে গেল। খাবারের টেবিলে বসতে টিনা বলে, তুই তো খুব ভালোভাবে অফিস সামলিয়েছিস, আর লন্ডন যেতে হবে না, মাসে একবার করে গিয়ে শুধু দেখে আসবি, আর রেস্তোরাঁ হোটেলের দেখাশোনা করবি। আব্বু এখন আগের মতো অবস্থায় নেই, তার রেস্ট দরকার। আচ্ছা করব, আমাকে ফোন কেনার টাকা দাও। আগের ফোন কি হয়েছে? চালু হচ্ছে না, ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, কিন্তু তোর বেতনের টাকা ওইখান থেকে কেটে নিব। এইটা কেমন কথা? আর এখানে আমার একটা বাইকও কেনা লাগবে, আগেরগুলা পুরানো হয়ে গেছে। তোর ভাইয়া দুইজন কোম্পানির মালিক, তারপর তোর ভাইয়া তোর মতো এত টাকা অপচয় করে না। তোর যতটা গাড়ি আছে তার অর্ধেকও তার মনে হয় না তোর ভাইয়ার আছে। ওকে থাক, লাগবে না আমার কিছু। 5 বছর সততার সাথে কাজ করে গেলাম, তাও কারো মন পাইলাম না। মাহিন অভিমান করে চলে যেতে নিবে, তখনই রাকিব মাহিনের হাত ধরে বলে, আরে অভিমান করো না। কি বাইক কিনবে? আমার সাথে যে তোমার পছন্দ মতো কিনে দিব। দেখ, ভাইয়ের মন আর তোদের মন একটু বড় কর। কথাটা বলে উঠে চলে গেল। টিনা রাকিবের দিকে তাকিয়ে বলল, রাকিব, তুমি আবার ওকে এইটা কেন বলে? বাইক কিনে দিবে তুমি বুঝতে পারছো না? ওকে চাইলেই সব কিনে দেওয়া যায়, কিন্তু মাহিনকে তুমি চেনো না। ওই কোনো বিষয় সিরিয়াস না, সব বিষয় নিয়ে হালাভাবে নেয়। দায়িত্ব নেওয়া কি জিনিস ও সেইটাই জানে না। ওই এমন বোকার বোকা, ওই একটা জিনিস বোঝে না। আমাদের এত কিছু সব তো ওর নিজের, তাই না? আমি কি ওর জিনিসের ভাগ নিব বলো? আমাদের বিয়ে হয়ে গেছে, সব তো ওর হয়েই গেছে। আমরা শুধু চাচ্ছি ওই মানুষের মর্মটা বুঝুক, টাকার মর্ম বুঝুক। টাকা ইনকাম করতে কত কষ্ট, একটা মানুষ এই জায়গায় আসতে কতটা কষ্ট করে আসছে, সেটা ওকে বোঝানোর দরকার।
ওই ছোট মানুষ নিজের কাজে যখন পড়বে সব ঠিক হয়ে যাবে। একটা কাজ করো, ওকে বিয়ে দিয়ে দাও, তাহলে তো হয়। তোমার কি মনে হয় ওই বিয়ে করবে নাকি ওই ফাইজলি মেয়ের হাড্ডি? বিয়ের কথা বলছিলাম, আমাকে বলে বিয়ে করব না। বউ মানে প্যারা। আমার তো হবু দুলা ভাইয়ের জন্য চিন্তা হয়। তোকে বিয়ে করব, সারা জীবন কি বকুনি খাবো? আর প্যারার উপরে থাকবে। টিনার কথা শুনে হাসতে লাগলো রাকিব। টিনা বলল, হাসবে না তো? ওকে সরি, আসবো না। যাই হোক, ওকে বিয়ে করিয়ে দাও। দেখো ঠিক হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হলেই তখনই দায়িত্ব কাকে বলে বুঝে যাবে। আসলে কি জানো, এই রাফিকে খারাপ বানাইছে আমার আব্বু আম্মু। ছোট ছেলে যা চাইছে ছোট থেকে তাই দিয়ে দিয়ে এমন বাদর বানিয়েছে। আচ্ছা শোনো, ওকে আমাদের বাসায় নিয়ে যায়। আমার বোনের আছে, যদি ওদের ভিতরে কাউকে পছন্দ হয়ে যায় বা ওকে নিয়ে মেয়ে দেখতে গেলাম, যাকে পছন্দ হবে বিয়ে করিয়ে দিলে তো হয়ে যাবে। মন্দ বলো নাই। আচ্ছা, ওকে তুমি রাজি করাও, না হলে ওই জীবনেও যাবে না। রাকিব টিনার কথা বলে খাবার খাওয়া শেষ করে। মাহিনের রুমে গেলে মাহিনকে জোর করে খাবার খাইয়ে দিতে লাগলো। রাকিব মাহিনকে বলল, রাফি, আমাদের বাসায় চলো, ঘুরে এসো। অন্য এক সময় যাব। না, চলো আমাদের বাসায়। সবার সাথে থাকতে তোমারও ভালো লাগবে, আর আমাদের ফ্যামিলির সবাই তোমাকে দেখতে চাচ্ছে। ওনাদের আমাদের বাসায় আসতে বলেন। আমাদের বাসায় গিয়ে থাকলে কি হয় শুনি? আপনার যে বউ রাক্ষসী একটা পেতনি, লাথি মারবো একটা। দেখেছেন? ওর কথা রাখো, তুমি থাকবে আমার সাথে। চলো, রেডি হয়ে নাও। মাহিনকে বুঝিয়ে রেডি হতে বলে ওরা চলে গেল। তিনজন রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে বের হলো। রাকিবের বাসায় গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নিল। 3 দিন অনেক মজায় দিন কাটলো। রাকিবের বাসার সবার সাথে মাহিনের অনেক মিল হয়ে যায়। মাহিনের ঘুম ভাঙলে মাহিন ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে ওর বেআইদের সাথে কথা আর গল্প করতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে কারোর ডাক শুনে টিনা আর সবাই অবাক হয়ে গেল। মাহিন পেছনে ঘুরে ঘাবড়ে গেল। টিনা বলে উঠল, রহিম ভাই, আপনি কি নাম ধরে ডাকলেন? কি তো ভাবি, আপনাকে ডাকি নাই। মাহিন ভাইয়া, আপনি এখানে? আপনি তো... মাহিন ভয়ে ঢোক গিলতে লাগলো। ড্রাইভার মাহিনের কাছে এসে বলল, কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনি এখানে কিভাবে? রহিম ভাই, আপনি আমার ভাইকে চেনেন? আর এই নাম আপনি কোথা থেকে জানেন? মাহিনকে তো আমরা সবাই রাফি বলে ডাকি। মাহিন তেমন একটা বলা হয় না। এইটা আপনার ভাই? এইটা কিভাবে হয়? মাহিন ভাইয়া, উনি কি বলছে? আর আপনি বেঁচে আছেন? আপনি তো মারা গিয়েছিলেন, তাই না? সেইটা তো মাহিন ভাইয়া ভালো বলতে পারবে। কি হলো, বলেন না কেন? আপনি এখানে কিভাবে আসলেন? আর ভাবির ভাই কিভাবে হইলেন? আপনি তো মারা গিয়েছিলেন। আরে কি আপনি আমাকে এসব কেন বলছেন? আর আমার নাম কিভাবে জানলেন? দেখেন ভাই সাহেব, আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। আমি সামান্য ড্রাইভারের জন্য এখনো আমি আপনার গায়ে হাত তুলি নাই। আমার প্রশ্নের উত্তর দেন। আপনি তো মারা গিয়েছিলেন, তাহলে এখানে কিভাবে আসলেন? রহিম, রাফির সাথে ভালোভাবে কথা বলো। এই লোকটার সাথে ভালো ব্যবহার? রাগে ইচ্ছে করছে ওনাকে খুন করতেই। রাকিব ড্রাইভারকে ধমক দেয়। টিনা মাহিনের দিকে তাকায়, আর একবার ড্রাইভারের দিকে তাকিয়ে বলে, রহিম ভাই, আপনি কি বলছেন? আমরা ঠিক বুঝতে পারছি না। ওয়েট, আমি আমার ম্যামকে নিয়ে আসছি, তাহলে বুঝতে পারবেন। ড্রাইভার বাহিরে দৌড় দেয়। টিনা মাহিনের কলার ধরে বলে, মাহিন, সত্যি করে বল, তুই আবার কোনো খেলা খেলছিস? রহিম তোকে কিভাবে চেনে? আর তোকে কেন মৃত বলছে? আপু, বিশ্বাস করো, আমি ওনাকে চিনি না। উনি আমাকে এইসব কেন বলছে আমি নিজেও জানি না। আপু, আমার কাজ আছে, আমি বাসায় যাব। তোর আবার কিসের কাজ? আমাদের ওইখানে ফুটবল খেলা আছে, 2 গ্রাম মিলে। বাসায় যাব আমি। টিনা কিছু বলতে যাবে, তখনই শুনতে পায়, রহিম ভাই কি করছেন? মাহিন মোহনার কণ্ঠ শুনে চমকে গেল। মাহিন পেছনে ঘুরে চমকে যায়। মোহনাকে হুইল চেয়ারে দেখে মাহিনের বুকে ছ্যাদ করে ওঠে। মোহনা মাহিনকে দেখে থমকে গেল। মোহনা হুইল চেয়ারে জোরে জোরে চালিয়ে মাহিনের কাছে গিয়ে শক্ত করে পেট জড়িয়ে ধরলো। কান্না করতে করতে বলল, মাহিন, তুমি বেঁচে আছো? মাহিন, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি বেঁচে থাকলে ওই ছেলেটা কে ছিল? আর তুমি বেঁচে থাকলে আমার সাথে দেখা করো নাই কেন? মোহনা, তুই
রাফিকে চিনোস? রাফিকে? যাকে তুমি মাহিন বলছো, ওকে তুমি কিভাবে চেনো? ওনাকে চিনবে না কেন? যার জন্য আজ ম্যামের এই অবস্থা, তাকে চিনবে না? ম্যাম তো জানে উনি মারা গেছে, যার জন্য তো ম্যাম আত্মহত্যা করার চেষ্টা করতো। লাস্টে তো ছাদ থেকে লাফ দিয়ে তার 2টা পা হারিয়ে ফেলছে শুধুমাত্র এই মাহিন ভাইয়ের জন্য। ড্রাইভারের কথা শুনে মাহিন যেন কয়েক পা পিছিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। টিনা মাহিনের কাছে এসে ঠাস করে থাপ্পড় মারল। মাহিন গালে হাত দিয়ে নিচের দিকে তাকায়। মোহনা বলে উঠে, ভাবি কি করেছেন? ওনার গায়ে হাত দেবেন না, ওর তো কোনো দোষ নাই। আমি পাগলামি করেছি, তাই আমার এই অবস্থা হয়েছে। ম্যাম, আপনি এখনো ওর ভুলগুলো চোখে দেখতে পাচ্ছেন না? ম্যাম, আপনি কি জানেন উনি ভাবির ছোট ভাই? কি মাইন এসব? রহিম ভাই কি বলছে? মোহনা তোমার সাথে ওর কি সম্পর্ক, আর ওর সাথে তোমার পরিচয় কিভাবে হলো? আর রহিম এইসব কেন বলছে? মাহিন নাচনিওয়ালার ছেলে? টিনার কথা শুনে মোহনা প্রথম থেকে সবকিছু খুলে বলে। সব কথা শুনে যেন টিনার রাগে শরীর কাঁপছে। টিনার রেগে রাকিবের কোমর থেকে বেল্ট বের করে মাহিনকে মারতে লাগলো। মোহনা টিনাকে বলে, ভাবি কি করেছে? ওনাকে প্লিজ মারবে না, প্লিজ। ওকে মারলে আমার কষ্ট হয়, প্লিজ ভাবি ওর গায়ে হাত দিয়েন না। টিনা মাহিনকে মারতে মারতেই ফ্লোরে বসে পড়ে। মাহিনের শরীর থেকে মুখ থেকে রক্ত পড়তে লাগলো। মোহনা সামনে গিয়ে বাধা দিয়ে মাহিনকে বুকে জড়িয়ে নিয়ে বলে, খবরদার ভাবি, আমার স্বামীর গায়ে আর একটা ফুলের টোকাও পড়লে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। টিনা কান্না করতে করতে বেলটা ফেলে দিয়ে বলে, তুমি কাকে এত ভালোবাসো? তুমি জানো ওই তোমাকে কি পরিমাণ ঠকিয়েছে? ওই তোমাকে যা যা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা। ওই আমার ভাই, ওর কোনো নাচনিওয়ালির ছেলে না। ওই বাবা মায়ের জন্য তোমার অফিসেই জব করে নাই। ওকে তো আব্বু আম্মু বের করে দিয়েছিল যাতে ও একটু ভালো হয়, কিন্তু উল্টো তোমাকে ফাঁসিয়ে তোমার টাকায়ও চলছে। এই জন্যই তো বলি, ওই এত কষ্টে থাকে কিভাবে? আসলে তো তোমার টাকাই ও চলছে। তোমার সাথে প্রতিনিয়ত ধোকা দিয়েছে, শেষ পর্যন্ত তোমাকে বিয়ে করে তোমাকে ছেড়ে চলে গেছে, তাও আবার মৃত নাটক করে। এখন কি মনে হচ্ছে জানো, সেই দিন ওই মারা গেলে ভালো হতো। ওর মতো ভাইয়ের বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। টিনার কথা শুনে মোহনা মাহিনকে ছেড়ে দেয়। মোহনা যেন পাথর হয়ে গেছে। মোহনার চোখের পানিগুলো অঝরে ঝরতে লাগলো। মোহনা মাহিনের মুখে 2 হাত দিয়ে ধরে বলল, মাহিন, ভাবি যা বললো তা কি সব সত্যি? মোহনা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নাই তুমি এমন কোনো কাজ করতে পারো। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার জন্য তুমি নিজের 2 পা হারিয়ে ফেলেছো। মোহনা মাহিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দোষটা না তোমার না, দোষটা আমার। কারণ তোমার কোনো যোগ্যতাই নাই আমার ভালোবাসা পাওয়ার। সেখানে আমি তোমাকে আমার সম্পূর্ণ ভালোবাসা দিয়েছিলাম। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি, আর তুমি সেই ভালোবাসা নিজের স্বার্থে ব্যবহার করলে। আমার ভালোবাসা তোমার কাছে কোনো মূল্য ছিল না। তোমাকে কিছু বলার নেই। তোমাকে আমি কি বলবো, ভাষাই খুঁজে পাচ্ছি না। সত্যি, নিজেকে যদি এখানে নিজে আজকে যদি এখানে না আসতাম তাহলে হয়তো ভালোই হতো। অন্তত জানতে তো পারতাম না তুমি আজও বেঁচে আছো। এতদিন মনটাকে একটা কথা ভেবে সান্ত্বনা দিতাম, তুমি আমার মন জুড়ে আজও থাকবে সারা জীবন। কিন্তু আজ তোমাকে আমি ঘৃণা করি। রহিম ভাই, আমাকে নিয়ে চলেন। মোহনা কথাগুলো বলে চলে যেতেই লাগলো। মাহিন কান্নায় ভেঙে পড়লো। টিনা মাহিনের কলার ধরে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়ে বলে, আজ থেকে তুই আমার ভাই না, তুই আজ থেকে মৃত। যে ভাই মেয়েদের সম্মান করতে জানে না, মেয়েদের জীবন নিয়ে খেলতে ভালোবাসে, আমি মনে করি সেই ভাই আমার হতেই পারে না। তুই আর কোনোদিনও আমাদের সামনে আসবি না। আর তুই গ্রামের আশেপাশে যেতে না পারিস, আমি সেও ব্যবস্থাই করব। মাহিনের মুখের উপর থেকে টিনা দরজা লাগিয়ে দেয়। মাহিন কিছু না বলে কান্না করতে করতে দৌড়ে গেট থেকে বের হয়। মোহনার গাড়ি খুঁজতে লাগে, দেখে মোহনা অনেক দূর চলে গেছে। মাহিন হাঁটু গেড়ে বসে পড়ে। আমি এখন কি করব? মোহনা আমাকে এত ভালোবাসে, আর আমি তার ভালোবাসায় কখনো মূল্য দেইনি। সবসময় ওর ভালোবাসাটা নাকেমি বলে মনে হয়েছে, খুব কষ্ট দেয়নি। তারপরও সেই মেয়েটা আমার মৃত্যুর কথা শুনে আত্মহত্যা করতে গিয়েছে। কতবার আমার জন্য নিজের 2টা পা হারিয়েও ফেলেছে। আমি এত জঘন্য কাজ কিভাবে করতে পারলাম? মাহিন নিজেকে নিজে মারতে লাগলো আর কান্না করতে লাগলো।
মাহিন চোখ মুছে দাঁড়িয়ে ভাবতে লাগলো। না, আমাকে এভাবে বসে থাকলে চলবে না। আমার স্ত্রীকে আমি আমার কাছে নিয়ে আসবই। মাহিন কিছু দূর গিয়ে একটা সিএনজিতে ওঠে মোহনার বাড়ির দিকে রওনা দিল। মোহনার বাড়ির সামনে গিয়ে সিএনজি ভাড়া দিয়ে ভেতরে ঢুকতে চাইলে দারোয়ান ঢুকতে দিল না। মাহিন কান্না করতে করতে বলল, প্লিজ, আমার বউয়ের কাছে আমাকে যেতে দেন। আমি আমার বউয়ের কাছে যেতে চাই। মাহিন পায়ে ধরলো, দারোয়ান ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পাগল বলে সরিয়ে দিল। মাহিন জোর করে ঢুকতে যেতে মাহিনকে ধরে গার্ডরা সব আসে, মাহিনকে মারতে লাগলো। মাহিন চিৎকার করে বলতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি পাগল না, আমি আমার বউয়ের কাছে যেতে চাই। আপনারা বিশ্বাস করেন, আপনাদের মোহনা ম্যাম আমার বউ। মাহিনের কথা শুনে সবাই হাসতে লাগলো আর বলতে লাগলো, আমাদের ম্যামের তো বিয়ে হয়নি, এ পাগল এসেছে কই থেকে? পাগল কোথাকার, আমাদের বোকা পাইছস? এখান থেকে চলে যা, না হলে তোরে মেরে আধমরা করে ফেলবো। কথাগুলো বলে সরিয়ে দিলে মাহিনা আবারও জোর করে ঢুকতে লাগলো। লোকগুলো রেগে আরো মারতে লাগলো, মারতে মারতে রাস্তায় ফেলে দেয়। ড্রাইভার মোহনাকে বলে, ম্যাম কি করব, স্যারের আসার সময় হয়ে যাচ্ছে, এই অবস্থা দেখলে কি হবে বুঝতে পারছেন? ভাই, আপনি ওকে এখান থেকে ভালোভাবে বুঝিয়ে যেতে বলুন। বলেন আমি ওর মুখ দেখতে চাই না। ড্রাইভার বারান্দা থেকে বের হয়ে নিচে আসে। মোহনা বারান্দায় বসেই দেখতে লাগলো সব। ড্রাইভার গার্ডদের চলে যেতে বলল। স্যার আপনি চলে যান, বড় স্যারের আসার সময় হয়ে গেছে। দেখেন উনি যদি জানতে পারে এই সব, তাহলে আপনাকে মেরে ফেলবে। আপনি এখন থেকে চলে যান প্লিজ। মেরে ফেললে ফেলবে, তাও আমি এখান থেকে যাব না। আমি আমার বউকে নিয়ে যাব। ম্যাম আপনার মুখ দেখতে চায় না, আপনি প্লিজ চলে যান, ঝামেলা করেন না। মাইনকে আর কিছু বলতে যাবে, তখনই মোহনার বাবার গাড়ি আসে। ড্রাইভারের হাত পা কাঁপতে লাগলো। মোহনা বারান্দা থেকে রুমে চলে গেল। মোহনার আব্বুর চোখে মাহিনকে রক্তাক্ত অবস্থায় দেখে ড্রাইভারকে ভেতরে নিয়ে আসার ইশারা করে। ড্রাইভার ভয়ে ভয়ে বলে, ভাই আপনি চলে যান, স্যার আপনাকে ভিতরে যেতে বলেছে। আমি তাও বলে দিব আপনি চলে গেছেন, ভিতরে গেলে কি হবে আল্লাহই জানে। আমি ভেতরে যেতে চাই, আমি ওনার সাথে কথা বলতে চাই। মাহিন জোর করে ভেতরে ঢুকলো। গার্ডরা মারতে যাবে, ড্রাইভার নিষেধ করে দিল। মাহিন ছাড়া পেয়ে দৌড়ে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে অবাক হয়ে গেল। মাহিন দেখতে পায় ভেতরে ওর বাবাও বসে আছে মোহনার বাবার সাথে। মোহনার আব্বু মাহিনকে বলল, কে তুমি এইখানে কি করছো? স্যার, আমি মাহিন। 5 বছর আগে আমি আপনার কোম্পানিতে জব করেছি। আপনি হয়তো আমাকে চিনবেন না। আচ্ছা বুঝলাম, তা এইখানে কি চাই? আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি আপনার মেয়েকে নিয়ে যেতে এসেছি। কি তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে ভালোবাসার? রহিম, ওর মুখে পানি দেও তো দেখি, কে এই মহান ব্যক্তি যে আমার মেয়েকে ভালোবাসে? মাহিনের দিকে পানির বোতল ছুঁড়ে মারে। মাহিন বাইরে থেকে মুখ ধুয়ে এসে মোহনার আব্বুকে বলে, এই নিন, মুখটা দেখে নিন। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর আমি আপনার মেয়েকে আমার সাথে নিয়ে যেতে চাই। তোমাকে কোথাও দেখেছি মনে পড়ছে না? ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি সেই ছেলেটা না যে আমাকে হসপিটালে নিয়ে গেল আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল? জি। তা তুমি জানো আমার মেয়ে হাঁটতে জানে না? তুমি কি আমার উপরে নজর রাখতে নাকি? আমি জানতাম না মোহনা আপনার মেয়ে। আমি শুধু আপনার নাম জানতাম। তা তুমি আমার মেয়েকে ভালোবাসো, আমার মেয়ে জানে? হ্যাঁ, সেই আমাকে ভালোবাসে। আমরা একে অপরকে ভালোবাসি। মোহনা উপর থেকে বলে ওঠে, আব্বু, আমি ওকে ভালোবাসি না। ওকে এখান থেকে চলে যেতে বলো। রই ভাই, ওকে বের করে দাও। মোহনা, আমি তোমাকে না নিয়ে এখান থেকে যাব না। কেন? আমার জীবনেও বাকি আছে নাকি? তুমি এখন এখান থেকে চলে যাও। তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে আরো ভালোবাসবো? আমি জানি তুমি আমায় রাগের বসে এইসব বলছো। মোহনা, তুমি প্লিজ আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি তোমার বিশ্বাস ভালোবাসা আঘাত করব না। আমি তোমাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখার চেষ্টা করব। প্লিজ আমাকে একবার সুযোগ দাও। সুযোগ? কিসের সুযোগ? রহিম ভাই, ধাক্কা দিয়ে বের করে দাও। আর আব্বু, তুমি আমার বিয়ে ঠিক করো। আমি বিয়ে করতে রাজি। ওনাদের বলে দাও। শুনতে তো পারলে যে আমার মেয়ে তোমাকে কোনো সুযোগ দিবে না। তুমি এখন আসতে পারো। কিসের বিয়ে? হ্যাঁ, আপনার মেয়ে আমার স্ত্রী। আমার স্ত্রীকে আমি বেঁচে থাকতে অন্য কারো হতে দেব না। কি তোর
স্ত্রী মানে? হ্যাঁ, আমার স্ত্রী। আব্বু, আমি ওনাকে ভালোবাসি। আব্বু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একদম ভালো হয়ে যাব। আব্বু, আমার তো আর কোনো কথা আর পূর্ণ করো না। আমার শেষবারের মতো তোমার কাছ থেকে একটা জিনিস চাচ্ছি, আমাকে এইটা দিয়ে দিলে আমি আর কোনোদিনও তোমার কাছ থেকে কিছু চাইবো না। আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও। আব্বু, আঙ্কেলকে বুঝিয়ে বলেন না আমার যাতে মোহনাকে আমার কাছে পাঠিয়ে দিতে। মাহিন ওর বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আব্বু, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ আব্বু, আমার স্ত্রীকে আমার করে দাও না। তুমি আমার স্ত্রীকে আমার কাছে নিয়ে এসে দাও। আমি তোমাকে প্রমিস করছি, আমি আর কখনো তোমার টাকা নষ্ট করব না। আমি কোনোদিনও তোমার থেকে একটা টাকাও চাইবো না, কখনো কোনো কিছু কেনার বায়নাও ধরবো না। প্লিজ প্লিজ আব্বু, আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। মাহিনের কথা শুনে মাহিনের বাবার চোখেও পানি জমা হয়ে গেল। মোহনা চোখ দিয়েও পানি পড়তে লাগলো। মাহিনের বাবা দেখার আগেই চোখ মুছে নিয়ে বলল, তুই বাইরে যা, আমি দেখছি। মাহিন চোখ মুছে মোহনার দিকে তাকিয়ে বাইরে চলে গেল। মাহিনের আব্বু মোহনার আব্বুকে বলল, এতক্ষণে বুঝতে পারছেন মাহিন আমার সন্তান। আমি জানি না ওদের মাঝে কি হয়েছে, কিন্তু আমার ছেলে যে মোহনা মামুনিকে সত্যি করে ভালোবাসে এইটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওর পাগলামিতে। এই প্রথম আমি ওকে সত্যিকারের কান্না করতে দেখলাম। এই প্রথম ও নিজের শখের জিনিস বিসর্জন দিতে যাচ্ছে। যে ছেলে টাকা ছাড়া কিচ্ছু বুঝতো না, আজ একটা মেয়ের জন্য সেই ছেলে বলছে সে আমার থেকে একটা টাকাও নিবে না, কখনো নাকি কোনো বায়নাও করবে না। আমি আমার ছেলের হয়ে আপনার কাছে আপনার মেয়েকে ভিক্ষা চাচ্ছি। মোহনার আব্বুর সাথে সাথে হাত ধরে বলল, এইসব কি বলছেন? আপনার ঘরে আমার মেয়ে যাওয়া মানে আমার মেয়ে সৌভাগ্য। আমার মেয়ে যদি চাই তাহলে আমি আপনার ছেলের সাথে মেয়ে বিয়ে দিব। মোহনা আম্মু, তুমি কি সত্যিই আমার ছেলেকে ভালোবাসো না? আর তোমাদের মাঝে কি হয়েছে, কেন এমন করছে ওই? কিছু না, কিন্তু আঙ্কেল, আমি আপনার ছেলের সাথে থাকতে পারবো না। কেন, ও তোমার সাথে কি করছে? মোহনা প্রথম থেকেই সব বলল। মোহনার আব্বুর রাগ উঠে গেল। মাহিনের আব্বু বলে উঠল, আমার নিজের রাগ উঠে যাচ্ছে, কিন্তু ওকে একটা শাস্তি দিতে হবে। শুনো, আমি তোমাকে কিছু বলি, সেই মাপে কাজ করবে, তাহলে এই শিক্ষা আর ভালো মতো পাবে। আমি চাই না ওই শাস্তি পাক, আপনি ওকে নিয়ে যান। আমার পক্ষে সম্ভব না ওকে আর বিশ্বাস করা। আমার কথাটা তো শোনো। মাহিনের আব্বু সবাইকে তার প্ল্যানের কথাগুলো বলতে লাগলো। মোহনার আব্বু মোহনার দিকে তাকিয়ে বলল, মোহনা, তুই কি বলিস? আসলে আব্বু, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, তাই আঙ্কেলের কথা মতো ওকে শাস্তি দিব। ভালো হইলে হবে, না হইলে ওকে ছেড়ে চলে আসবো। তখন তোমরা যা বলবে তাই করবো। আচ্ছা, বুঝতে পারছি। রহিম, মাহিনকে ডাক দে। রহিম মাহিনকে ডাকতে চলে গেল। মাহিনকে ডাক দিয়ে নিয়ে আসে। মাহিন বলে, আঙ্কেল, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, শোনো, আমি তোমার আব্বুর জন্য তোমার কাছে আমার মেয়েকে পাঠাচ্ছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। জি বলেন, আমি সব শর্ত মেনে নিতে রাজি আছি, শুধু আপনার মেয়েকে আমার পাশে থাকলেই চলবে। আমার মেয়ে যে নিয়ে যাবে, ভালো কথা। আমার মেয়ের যত খরচ আছে, খাওয়া থেকে পোশাক যা আছে, সব কিছুর খরচ তুমি চালাবে। আর হ্যাঁ, এগুলো তোমার বাপের টাকাই না, তুমি কাজ করে নিয়ে আসবে। আর হ্যাঁ, আমার মেয়ে যদি একটুও কষ্ট পায়, তাহলে আমার মেয়েকে সারা জীবনের মতো নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, আপনারা যা বলবেন আমি তাই করব। মোহনার আম্মু রুম থেকে বের হয়ে এসব কথাই শুনছিল। মোহনার আম্মু রেগে গিয়ে বলে, আমার মেয়েকে তোমার সাথে পাঠাবো না। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের জীবনটা নিয়ে খেলার? কথাটা বলে মাহিনের গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। মোহনার আব্বু মোহনার আম্মুকে ধরে বোঝাতে লাগলো। মোহনার আম্মু রাগ করে রুমে চলে যায়। কাজের মেয়ে মোহনার ঘরে গিয়ে জামা কাপড় গুছিয়ে দেয়। মাহিনার বাবা বসে বলতে লাগলো। দুজন মোহনার জন্যই অপেক্ষা করতে লাগলো। মোহনা রেডি হয়ে আসলে মাহিন মোহনার কাছে গিয়ে ওকে কোলে তুলে নেয়। মোহনা বলে উঠে, মাহিনকে ধরতে দিল না। মাহিন মোহনার কাছে গিয়ে কোলে তুলে নিতে যাবে, তখনই মোহনা বলে ওঠে, মাহিনকে ধরতে দিল না। মাহিন মোহনাকে জোর করে কোলে তুলে নিল। মাহিনের শরীরে ব্যথা হতে লাগলো, সারা শরীরে রক্ত মোহনার শরীরেও লাগতে লাগলো। মাহিন কিছুটা দূরত্ব রেখে কোলে নেয়, নিচে গিয়ে হুইল চেয়ারে বসিয়ে দেয়। পকেট থেকে রুমাল বের করে ওনার উপরে থাকা রক্তটা মুছে দিয়ে বলে, সরি।
মাহিনের কথায় মোহনা কিছু বলল না। মোহনা ওর একাই ওর আম্মুর রুমে গিয়ে ওর আম্মুকে বুঝিয়ে বাইরে নিয়ে আসে। তারপর দুজনের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। শপিং মলে গিয়ে মাহিনের জন্য শার্ট প্যান্ট নেয়। শার্ট প্যান্ট পরে রহিম স্টেশনে পৌঁছে দিল। মাহিন মোহনাকে নিয়ে ট্রেনে উঠে বসে। মোহনার হুইল চেয়ারটা ট্রেনে তুলে দিল। মাহিন ওর আব্বুকে বসতে দিয়ে দাঁড়িয়ে থাকলো। ট্রেন ছেড়ে দিলে অনেক মানুষ ওঠার ফলে মাহিনের শরীরের সাথে মানুষের স্পর্শ লাগছে আর ব্যথায় কুকড়ে উঠতে লাগলো। মোহনা মাহিনকে দেখে বুঝতে পেরেও কিছু বলল না, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকলো। মাহিনের আব্বু বলে উঠল, এইখানে বসেন। না আব্বু, তুমি থাকো, সমস্যা নেই। মাহিনের আব্বু জোর করলে মাহিন বসলো না, অন্যদিকে ঘুরে দাঁড়ালো। শায়লা রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে মাহিনের পা লেগে গেল, তাও বসলো না। আরেকটা সিট ফাঁকা হতে মাহিন গিয়ে বসে পড়ে। হঠাৎই একটা বুড়ি মহিলাকে দেখে মাহিন বলল, দাদিমা, আপনি এখানে বসেন। মাহিন ওই বুড়ি মহিলাটাকে বসিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে। অনেকক্ষণ যাওয়ার পর আরেকটা স্টেশনে মাহিনের আব্বু ধমক দেয়, মাহিনকে বসতে বলে। মাহিনও আর কিচ্ছু না বলে বসলো। 30 মিনিট পর আবারও উঠে ওর আব্বুকে বলল, আব্বু তুমি বসো, আর বসে থাকতে ভালো লাগছে না। মাহিন ওর আব্বুকে বসিয়ে দিল। 2 স্টেশন পরে নেমে পড়ে। নেমে পড়তে সাথে সাথে তুলির সাথে দেখা হলো। তুলি মাহিনকে এভাবে দেখে জিজ্ঞেস করলো, মাহিন আঙ্কেল, আপনারা এখানে? তাও আবার এই ট্রেন থেকে নামলেন? আঙ্কেল, আপনার এই ছেলে কি কোম্পানি ডুবিয়ে দিল নাকি যে এই ট্রেনে আসলেন? ট্রেন টিকিট কাটতে পারে নাই, তাই এইটাতে এসেছি। ওইটা বাদ দাও, কেমন আছো? আর এটা কে, তোমার স্বামী নাকি? জি আঙ্কেল, আপনাদের বাসায় যাচ্ছি। তা আপনাদের সাথে এখানে দেখা হয়ে গেল, তাহলে চলেন একসাথে যাওয়া যাক। তুলির স্বামী মাহিনের আব্বুকে সালাম দেয়, তারপর হাঁটা দেয়। মোহনাকে টানতে দেখে তুলি বলে, এইটা কে? আমার স্ত্রী। তুমি আবার বিয়ে করলে কিভাবে? এই মেয়ে, তুমি ওকে আবার কি দেখে বিয়ে করলে? রূপ দেখে বিয়ে করলে নাকি? না, তোমাকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তা এই অক্ষমকে বিয়ে করলে কেন? উনি কি বলছে সেটা আমাকে জানতেই হবে। মানে কি? আরে মানে কি জানো না? মাহিন, তুমি কি তোমার বউকে বলো নাই তুমি যে বাবা হতে পারবে না? মানে ওর কথা রাখো, ওর কথায় কান দিও না। উনি কি বলছে সেটা আমাকে জানতেই হবে। আহারে, বেচারিকে কিছু বলো নাই? এভাবে ধোকা দিয়ে বিয়ে করলে? চলো গাড়িতে ওঠো, গাড়িতে বসে বলি। মানুষজন জানলে আঙ্কেলের মান সম্মান আর থাকবে না। আমরা আলাদা গাইতে যাব, চাচা বাসা যাব, চলেন। মাহিন মোহনাকে ভ্যানে বসিয়ে দিয়ে লাগেজ তুলে আর হুইল চেয়ারটাও তুলে নেয়। মাহিন ওর আব্বুর দিকে তাকিয়ে বলে, আব্বু আমাদের সাথে যাবেন নাকি ওর সাথে যাবেন? আমাদের সাথে যাবে আঙ্কেল, চলেন তো। মাহিনের আব্বুকে তুলে নিয়ে গেল। মাহিন ভ্যানে উঠে যেতে লাগলো। ভ্যানওয়ালা মাহিনকে এভাবে দেখে বলে, বাবা তোমার এই অবস্থা কেন? তোমাকে কে মেরেছে? আবার ডক্টর সাহেব তোমাকে মেরেছে? ডক্টর সাহেব কখনোই তো তোমাকে বুঝলো না। আর কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন ভ্যানওয়ালাকে থামিয়ে দিয়ে বলে, আব্বু আমাকে মারেন নাই, আমি মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে, আর আপনি ভ্যান চালান। মাহিন ভ্যানওয়ালার সাথে কথা বলতে বলতে বাসার সামনে গিয়ে নামে। ভ্যানওয়ালাকে ভাড়া দিতে গেলে তিনি নিতে চাইল না। মাহিন জোর করে দিয়ে মোহনাকে কোলে তুলে নিল। ভ্যানওয়ালা মোহনার হুইল চেয়ার আর লাগেজটা নিয়ে আসতে লাগলো। মাহিন জোর করে দিয়ে মোহনাকে কোলে তুলে নিল। ভ্যানওয়ালা মোহনার হুইল চেয়ার আর লাগেজটা নিয়ে আসতে লাগলো। মাহিন না করলেও শুনল না। কাজের ছেলের কাছে হুইল চেয়ার আর লাগেজটা দিয়ে চলে গেল। মাহিন ভেতরে ঢুকতে মাহিনের আম্মু রেগে গিয়ে বলে, খবরদার, তুই এই বাসার ভিতরে ঢুকবি না। উফ, ছাড়ো, ওদের আসতে দাও। বৌমাকে ভিতরে আসতে দিলে আমি ওকে দিব না। ওর জন্য আমার মেয়েকেও শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমি সেখানে ওকে এ বাড়িতে ঢুকতে দিব? কখনোই না। জরিনা, তুই বৌমাকে ভিতরে নিয়ে আয়। মাইনা আর কিছু বলতে পারলো না। ওর বোনের দিকে তাকিয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। মোনাকে হুইল চেয়ারে বসিয়ে দিল, জরিনা ভেতরে নিয়ে গেল। মাইন ভাবতেও পারেনি ওর জন্য ওর বোনের সংসারটা ভেঙে যাবে। মাইনের নিজের উপরেই অনেক রাগ হতে লাগলো। মাহিন চলে যেতে নিবে, সাথে সাথে মাহিনের আব্বু বলল, মাহিন তুই ভেতরে আয়। তা আমার সংসারটা ভেঙে তুই কি শান্ত হয়েছিস নাকি আরো কিছু করা তোর বাকি আছে? মাহিন কিচ্ছু বলল না, নিচের দিকে তাকিয়ে অঝরে চোখের পানি ফেলতে লাগলো। টিনা ভেতরে আসতে বলে ভেতরে গেল। মোনার দিকে তাকিয়ে বলল,
আমি জানি না আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো। তোমার সাথে অনেক বড় অন্যায় করছে, তারপর তুমি ওর সাথে কেন আসলে? তোমার এখানে আসা উচিত হয় নাই। টিনার আব্বু, এখনই তুমি বৌমাকে রেখে আসো আর ওদের ডিভোর্সের ব্যবস্থা করে দাও। তুমি সবকিছু জেনে ওর সাথে কিভাবে মেয়েটাকে এখানে নিয়ে আসলে? আমার বিষয়টা খেয়াল ছিল না। কি বিষয় আঙ্কেল? তুমি কি সত্যি জানো না মাহিন তো আর কোনোদিন বাবা হতে পারবে না। ওর কাছে থেকে কোনো লাভ নেই। তোমার একটা সুন্দর জীবন আছে। আমার মনে হয় তোমার চলে যাওয়া ভালো। মানে কি? মানে অ্যাক্সিডেন্টের পর মাহিন গোপন জায়গায় ব্যথা পেয়েছে। ডাক্তার বলে দিয়েছে ও আর কখনো বাবা হতে পারবে না। কি? মা, আমার খেয়াল ছিল না বিষয়টা। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কয়েকদিন এখানে থাকো, তারপর তোমাকে আমি দিয়ে আসবো। এত জার্নি করে এসেছো। সরি আঙ্কেল, আমি এখানে চলে যেতে আসিনি। এই কথাটা এখানে ক্লোজ করে দিলে খুশি হব। দয়া করে কেউ আমার বাবা মায়ের কানে এই কথাটা দিয়েন না। বাকিটা আমি বুঝে নেব। মোহনার কথা শুনে টিনা মাহিনের চোখের পানি ধরে রাখতে পারলো না। টিনা রেগে মাহিনকে 2 হাত দিয়ে গালে থাপ্পড় দিতে লাগলো আর বলতে লাগলো, দেখ কি মেয়েকে তুই ঠকিয়েছিস। এই জায়গায় অন্য কেউ হইলে তোর সাথে থাকা তো দূর, খবেই চলে যেত। আর অন্য কেউ কেন, আমি নিজেই চলে যেতাম যদি রাকিব এমন হতো। তুই এত ভাগ্যবান যে এমন একটা জীবনসঙ্গী পেয়েও তাকে তুই ঠকিয়েছিস। ভাবি থামেন, এমনিতেই ওর শরীরের অবস্থা খারাপ, তার উপরে আপনি আর মারবেন না। আমার সাথে অন্যায় করেছে, সেটার শাস্তি আমি দেব। আরে তুমি কি পাগল নাকি? এত ভালো মানুষ হয়ে লাভ নাই। এমনিতে তো ঠকেছ এত বাজে ভাবে, তার উপরে আবার এই অবস্থা। শোনো, নিজের ভালো বুঝতে শিখো। আমি নিজের ভালো বুঝছে বলে আজ আমি এমন একটা স্বামী পেয়েছি। আমি বেঁচে গেছি এই বেইমানের হাত থেকে। প্লিজ চুপ করো। আমার স্বামীর ব্যাপারে আপনার থেকে শুনতে হবে না। আমার স্বামী যেমনই হোক, ওইটা আমি বুঝে নেব। আইসে স্বামীওয়ালা, এত ভালো মানুষ হয়ে কোনো লাভ নাই। সময় থাকতে এইসব আবেগ বাদ দিয়ে চলে যাও। তুমি দেখতে অনেক সুন্দর, শুধু হাঁটতে পারো না। আর এইটা কোনো ব্যাপার না, ভালো ছেলে বিয়ে করতে পারবে। তুলি ঠিক বলছে মোহনা, তুমি চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। আন্টি, আমি আপনার ছেলেকে ভালোবাসি। আমার সন্তানের দরকার হইলে আমি দত্তক নেব। এত কত এদেমখানায় বাচ্চা আছে, এটা একটা নিয়ে আসলেই তো হয়ে যাবে। তাই বলে আমার স্বামীকে আমি কেন ছেড়ে যাব? আমি ওকে ভালোবেসেছি ছেড়ে দেওয়ার জন্য না, মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকার জন্য ওর হাত ধরেছিলাম। আমার বোঝার দরকার নেই, শুধু আমার বাবা মায়ের কানে কেউ এই কথা তুলবেন না, এটাই আপনার কাছে অনুরোধ থাকবে। বোন, তুমি কি দিয়ে তৈরি? মানুষ মানুষকে তো ভালোবাসতে পারে। তোমায় না দেখলে কখনোই বিশ্বাস হতো না। শোন রাফি, কখনোই ওকে কষ্ট দিস না। নিজের ব্যক্তিগত ফুল নিজের কাছে যত্ন করে রেখে দে। আর এখন একটু শ্রদ্ধা নিজেকে। মাহিন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে মোহনার সামনে হাঁটু গেড়ে বসে 2 হাত ধরে চুমু খেয়ে বলে, আমি সত্যি ভাগ্যবান যে তোমার মতো জীবনে একটা এমন জীবনসঙ্গী পেয়েও হারিয়ে ফেলেছিলাম। আমি তোমায় কথা দিচ্ছি, আমার এই নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমায় ভালোবেসে যাব। আর আমি এমনভাবে তোমায় নিয়ে বাঁচা দেয় যাতে জান্নাতে আমি তোমার সাথে থাকতে পারি। আমি তোমার ছুঁয়ে কথা দিচ্ছি, আমি একটা ভালো স্বামী হয়ে দেখাবো, একজন ভালো ভাই ও একজন ভালো সন্তান হয়ে দেখাবই। ভালো হইলে ভালো। মাহিন কিছু বলতে যাবে তখনই টিনা বলে, আর হ্যাঁ শোনো, আমার ভাসতে ভাসতে তোমাকে দত্তক নিতে আসতে হবে না। কেন, আপনারা চান না নাকি যে আপনাদের ভাসতে ভাসতে থাক? হ্যাঁ অবশ্যই চাই, বাট সেটা আমাদের নিজের হবে, আমাদের রক্তের হবে। সবাই অবাক হয়ে গেল। মোহনা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে ঠিক বুঝলাম না। মানে হলো, আসলে তোমার কাছে মৃত সেজেছিলাম আর তুলির কাছে এসব মিথ্যা বলেছিলাম। আসলে আমি তুলিকে বিয়ে করতে চাই নাই, তাই এই মিথ্যা নাটক করেছিলাম। মাহিনের কথা শুনে সবাই হা হয়ে গেল। মাহিনের আব্বু আম্মু দুজনেই সোফায় বসে পড়ে। মোহনা বুঝতে পারছে না হাসবে না কাঁদবে। মাহিনকে মারতে লাগলো। ফাজিল একটা, আর কথায় কথায় মিথ্যে বলছেন। আজ সব স্বীকার করেন। আর কত মেয়ের সাথে প্রেম করেছেন? প্রেম তোমার সাথে করেছি, আর তুলির সাথে একটু বাধ্যতামূলকভাবে কথা বলতে হয়েছে, এই আর কি। আর তুলি সরি। আর তোমার থেকে যত টাকা নিয়েছি আমি সব ফিরিয়ে দেব। আমি ইনকাম করে
মাহিন মোহনাকে কোলে তুলে নিয়ে দৌড় দিল। টিনা মাহিনের কাণ্ড দেখে হাসতে লাগলো। আসতে যা, পড়ে যাবে দুজন। মাহিন মোহনাকে নিয়ে রুমে চলে গেল। রুমে যেতেই মোহনা রেগে বলে, নামিয়ে দেন আমাকে। তোর সাহস কিভাবে হয় আমাকে টাচ করে? নামিয়ে দে। মোহনার কথা শুনে মাহিন অবাক হয়ে গেল। মোহনাকে খাটে শুয়ে দেয়। মোহনা আতশোয়া হয়ে বসে বলে, তুই বাবা হোস বা না হোস, এতে আমার কিচ্ছু যায় আসে না। তুই আমার কাছে আসবি না। যেদিন আমি তোকে নিজেকে থেকে কাছে ডাকবো সেই দিনই আসবি। আর শোন, আগামীকাল থেকে সকালে কৃষকদের মতো খেতে যাবি, ওদের সাথে কাজ করবি, আর যেই টাকা হবে সেই টাকা দিয়ে আমার জন্য খাবার কিনে নিয়ে আসবি। সেটা আমি খাবো, না হইলে আমি না খেয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, আজকে অন্তত আব্বুর টাকায় খাও, সকালে আমি বেরিয়ে পড়বো। গুড। আর পকেটে যে টাকা আছে সব আমার কাছে দে। মাহিন মোহনার হাতে ওয়ালেটটা দিয়ে দেয়, তারপর শার্ট খুলে ফেলে। শার্টের সাথে রক্ত লেগে আছে। মোহনা মাহিনের দিকে তাকিয়ে বলল, আমার এই জামা আর তোর এই প্যান্টগুলো ধুয়ে দে। আচ্ছা ওয়েট করো, তোমার পোশাক পরিবর্তন করে দেই। ওকে দে, কিন্তু যদি বেশি কাছে আসতে চাস তাহলে তোর খবর আছে। ওকে, যাব না। মাহিন নিচ থেকে লাগেজটা নিয়ে আসে। সাথে সাথে দেখে কাজের মেয়ে নিয়ে এসেছে। লাগেজ হাতে নিয়ে মাহিন দরজা লাগিয়ে দিল। তারপর লাগেজ থেকে মোহনা 3 পিস বের করে নেয় আর মোহনার কাছে গিয়ে 3 পিসটা খুলিয়ে দেয়। মাহিন মোহনার কাছে যেতে নিলে মোহনা রাগী লুক নিয়ে তাকায়। সাথে সাথে মাহিন 3 পিস খুলে পরিয়ে দেয়। তারপর রক্ত লাগা 3 পিসটা ওর শার্ট প্যান্ট হাতে নিয়ে নেয়। আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। অনেক কষ্টে ধুয়ে বারান্দায় মেলে দিল। গোসল করতে গিয়ে সারা শরীরে পানি পড়তে জ্বালা করতে লাগলো। মাহিন আম্মু বলে চিৎকার দিয়ে উঠল। মোহনা চিৎকার পেয়ে উঠতে যাবে, আর পরে নিজের পায়ের দিকে তাকিয়ে রাগ হতে লাগলো। মাহিন অনেক কষ্টে গোসল সেরে তাড়াতাড়ি বের হয়ে আসে। সারা শরীরে পায়ে কাটার দাগ আর লাল হয়ে গেছে, কিছু কিছু জায়গায় রক্ত পড়ছে। মোহনা মাহিনের দিকে তাকিয়ে বলল, এখানে এসেছে বসে, আর হ্যাঁ ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়। মাহিন ফার্স্ট এড নিয়ে গেলে মোহনা কাটা জায়গাগুলো পরিষ্কার করতে লাগলো। মাহিন ব্যথায় কুকড়ে উঠতে লাগলো। মোহনা মাহিনের ব্যথা দেখে চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাহিন পেছনে ঘুরে বলল, কান্না করো না, আমি ঠিক আছি। মোহনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি তোর জন্য কেন কান্না করতে যাব? আমার আব্বু আম্মুর কথা মনে পড়ছে তাই আমি কাঁদছি। ও আচ্ছা, তাহলে তোমার আব্বু আমাকে কল দাও। পরে দেবো, তুই চুপ করে থাক। মাহিন চাদর খামচে ধরে থাকলো। মোনা চোখের পানি ফেলতে পুরো শরীর ব্যান্ডেজ করে দিল। তারপর ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, এই সব নিয়ে সরে। ও হ্যাঁ শোন, আমি একটু ফ্রেশ হব, আমাকে পানি নিয়ে এসে দে। মাহিন ওয়াশরুম থেকে মগে করে পানি নিয়ে আসে আর হাত মুখ ধুইয়ে দিতে লাগলো। তোয়ালে দিয়ে হাত পা মুছে দেয়। তারপর মোহনাকে বলল, মোহনা, তোমার ফোনটা একটু দেবে? আমি একটু রাগী ভাইয়াকে কল দেব। কেন, তোর ফোনে কি হয়েছে? আমারটা নষ্ট হয়ে গেছে, প্লিজ দাও না। মোহনা ফোনটা দিলে মাহিন রাকিবকে কল দেয়। রাকিব কল রিসিভ করে বলে, ভাইয়া আমি মাহিন। ভাইয়া প্লিজ ফোন কাটবেন না, আমার কথাটা পুরো শোনেন। ভাইয়া আমি খারাপ, এই জন্য যে আমার বোন খারাপ এইটাই কিন্তু সম্পূর্ণ ভুল। একটা হাতে যেমন 5টা আঙ্গুল সমান হয় না, একটা ফ্যামিলিতেও তেমন একজনের মতো সবাই হয় না। তাহলে আপুর আম্মু যে বলল। রাকিব কল কেটে দিল। মাহিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাটের উপরে বসে। মোহনা মাহিনকে বলে, কি হয়েছে? আপু মিথ্যা বলেছে, আপুকে বের করে দেয় নাই। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমার গোষ্ঠীর মানুষ খারাপ না, ভাইয়ের জন্য বোনের উপরে অত্যাচার করবে। ধন্যবাদ। কেন? এমনি। আচ্ছা তোমার জন্য খাবার নিয়ে আসি। ক্ষুধা নেই। ক্ষুধা অবশ্যই আছে, ওয়েট আমি খাবার নিয়ে আসি। মাহিন রুম থেকে বের হয়ে নিচে যায়, লুকিয়ে রান্নাঘরে ঢুকে মোহনার জন্য খাবার নিতে যায়। তখনই মাহিনের আম্মু বলে, তুই খাবার কেন নিচ্ছিস? মোহনার জন্য নিয়েছি। ও আচ্ছা, আমার তো খেয়াল নাই মেয়েটা এত দূর জার্নি করে এসেছে। মাহিন খাবার নিয়ে চলে যায়। রুমে গিয়ে দেখে মোহনা চোখ বন্ধ করে আছে। মাহিন পাশে বসে বলল, শুনছ?
মাহিনের কণ্ঠ পেয়ে চোখ খুলে দেখে মাহিন ভাতের প্লেট মুখের সামনে ধরে আছে। মোহনা এক ঝটকায় ফেলে দেয়। মাহিন অবাক হয়ে বলল, কি হয়েছে? বারবার তুই খাটের উপরে কেন বসিস? দূর থেকে কি খাওয়া দাওয়া করা যায় না? সরি। মাহিন দাঁড়িয়ে থেকে মোহনাকে খাইয়ে দিতে লাগলো। মাহিনের দুটো পা ব্যথায় টনটন করতে লাগলো। মাহিন মোহনাকে খাওয়া দাওয়া শেষ করে পানি খাইয়ে দেয়। তারপর ফ্লোরে থাকা ভাতগুলো তুলে নিচে গিয়ে রেখে আসে। রুমে এসে সোফায় বসে পড়ে। কপালে হাত রেখে সোফার সাথে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। বসে থাকতে থাকতেই মাহিন ঘুমিয়ে পড়ে। পড়ে যেতে নিবে সাথে সাথে জেগে ওঠে। চোখ খুলে দেখে সারা রুম অন্ধকার। মাহিন উঠে লাইটটা জ্বালিয়ে দেয়। মোনা চোখ খুলে উঠতে যাবে, সাথে সাথে মাহিন ধরে আছোয়া হয়ে শুয়ে দেয়। মাহিনের হাতের স্পর্শে মোহনা চমকে গেল। তোমার হাতে তো গরম কেন? ও কিছু না, মনে হয় ঘুমিয়েছিলাম তাই গরম হয়ে গেছে। মোহনা মাথায় হাত দিতে যাবে, সাথে সাথে মাহিন সরে গেল। মাহিন বলল, ফ্রেশ হবে নাকি? মাথা সরিয়ে ফেলি কেন? তোকে সরিয়ে ফেলতে বলেছি আমি? আরে তেমন কিছু হয় নাই তো, একটু মাথাটা গরম হয়েছে। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি পানি নিয়ে আসি। মাহিন ওয়াশরুমে গিয়ে পানি নিয়ে এসে মোহনাকে হাত মুখ ধুয়ে নিজেও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আমি নিচে যাব, এখানে একা থাকতে ভালো লাগছে না। ওয়েট করো। মাহিন মোহনাকে কোলে তুলে নেয়। মোহনাও শরীর পড়ে যেতে লাগলো। মোহনা বলে উঠে, এই আমাকে নামিয়ে দাও, আমার শরীর পুড়ে যাচ্ছে। মাহিন হুইল চেয়ারে বসিয়ে দেয়। মোহনা রাগী লুক নিয়ে বলল, জ্বরে শরীর পড়ে যাচ্ছে, আর তুই বলো সামান্য মাথা গরম হয়েছে? এটা কিছুই না, সামান্য তো। আচ্ছা তোমাকে হুইল চেয়ার করে নিয়ে যাই। মাহিন মোহনাকে নিয়ে যেতে লাগলো। সিঁড়ি থেকে আস্তে আস্তে নামাতে লাগলো। মাহিন মোহনাকে দেখে টিনা বলে, করে করে নিয়ে আসতে পারোস না? এভাবে পড়ে যাবে না? ভাবি, ও শরীর জ্বরে পড়ে যাচ্ছে, আর আমাকে বলে সামান্য শরীর গরম হয়েছে। না কই, তেমন কিছু না। মাহিন মোহনাকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয়। টিনা মাহিনের শরীরে হাত দিতে বলল, আর কত জ্বালাবি আমাদের? মরার খুব ইচ্ছে যাচ্ছে নাকি? আব্বু, ওর শরীর দেখো কি অবস্থা। ধুর, বলতেছি না কিছুই হয় নাই। মাহিন কথাটা বলে বাহিরে চলে গেল। রাত 10টায় বাসায় ফিরে আসে। সবাই মাহিনের দিকে তাকিয়ে বলল, কি রে, কোথায় গেছিলি? আর এখন ফেরার সময় হলো? যা, মোহনার জন্য খাবার নিয়ে যা, ওকে খাওয়া দে। মাহিন খাবার হাতে নিতে যাবে, ওর মা চমকে ওঠে, হাত ধরে বলে, তোর হাতে ফোসকা পড়লো কিভাবে? ও কিছু না। মাহিন খাবার নিয়ে উপরে চলে যায়। মাহিনের আব্বু বলে ওঠে, এত অবাক হওয়ার কিছুই নাই, তোমার ছেলে ভ্যান চালিয়ে এসেছে। হোয়াট? এসব কি বললো? ঠিক বলছি, আমাকে কামরুল ফোন দিয়ে বলছে তোমার ছেলে কোথায় যায় না যায় সব আমি জানি। এসব কি করছো? এসব কিছু তো আমার ছেলে, ওকে দিয়ে এমন কাজ করানোর মানে কি? খেটে খাইতে শিখো, নতুন নতুন অভিজ্ঞতা হওয়া ভালো। মাহিনের খাবার প্লেট নিয়ে রুমে গিয়ে দেখে মোহনা শুয়ে থেকে কারোর সাথে কথা বলছে। মাহিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মোহনা সামনে গিয়ে পকেট থেকে 40 টাকা বের করে দিয়ে বলল, এটা আমার প্রথম ইনকাম। 40 টাকা কিভাবে ইনকাম করলে? আমি ভ্যান চালানো শিখেছি, তারপর 3 ঘন্টা থেকে থেকে এই 40 টাকা ইনকাম করতে পেরেছি। গুড, সকালে এই টাকা দিয়ে আমার জন্য পাউরুটি চা কিনে নিয়ে আসবে। আচ্ছা, কিন্তু চা পাউরুটি খেয়ে কি তোমার পেট ভরবে? তুমি ভালো জানো, যদি পেট ভরিয়ে খাওয়াতে চাও তাহলে আরো টাকা ইনকাম করতে পারবে। আমার ভ্যানে কেউ উঠতে চায় না, মুখ ঠেকিয়েছিলাম তাই কেউ আমার ভ্যানে ওঠে নাই। আচ্ছা যাই হোক, খাওয়া দাও। মাহিন মোহনাকে খাইয়ে দিতে যাবে, সাথে সাথে ওর হাতের দিকে নজর গেল। মোহনা কিছু বলতে গিয়েও বলল না। মাহিন খাবার খাইয়ে দিতে লাগলো। হাত জ্বালা করতে লাগলো ওর। হাত কিছুক্ষণ ফু দিতে দিতে খাইয়ে দিল। খাওয়া শেষ হলে মোহনা বলে, আর খাবো না, বাকিটুকুই তুমি খেয়ে ঘুমিয়ে যাও, আর টেবিলের উপরে মেডিসিন আছে, খেয়ে নিও। মোহনা চোখ বন্ধ করে শুয়ে পড়ে। মাহিন খাবারটা তাড়াতাড়ি করে খেতে লাগলো। তারপর মেডিসিন খেয়ে সোফায় বসে ভাবতে লাগলো। আজ বুঝলাম মানুষ ভাতের জন্য এমন করে কেন। গরিব মানুষরা কত কষ্ট করে, আর আমাদের মতো কত মানুষ তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদের সম্মান করতেই জানি না। লাইট অফ করো, ঘুমাও। আমি কি তোমার পাশে একটু ঘুমাতে পারবো নাকি সোফায় ঘুমাবো? আচ্ছা খাটে শুয়ে পড়ো, বাট খবরদার আমার কাছে আসার চেষ্টা করবে না। ওকে। মাহিন লাইটটা অফ করে ডিম লাইট জ্বালিয়ে দেয়। খাটে একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। শরীরে ব্যথা করতে লাগলো।
মাহিনের অনেক শীত লাগছে। মাহিন উঠে আলমারি থেকে কম্বল বের করে গায়ে দিয়ে শুয়ে পড়ে। মাথায় ব্যথায় যেন কান্না চলে আসছে। অনেক কষ্টে কান্না থামিয়ে কাঁপতে লাগলো। মোহনা পেছনে ঘুরে তাকাবে ভেবে তাকালো না। মোহনাও অঝরে চোখের পানি ফেলছে। মাহিনের অনেক কষ্টে ঘুমিয়ে গেল। মোহনা মাহিনের দিকে গিয়ে দেখে ঘুমের ভেতরে কাঁপছে সে। মোহনা আস্তে আস্তে চেক করলো মাহিন জেগে আছে কিনা। চেক করে দেখে ঘুমিয়ে গেছে সে। মোহনা আস্তে আস্তে হুইল চেয়ারে বসে মাহিনের রুম থেকে তেল খুঁজতে লাগলো। রুমের ভেতরে কোথাও তেল খুঁজে পেল না। উপায় নেই পেয়ে অনেক কষ্টে খাটে উঠে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে ভাবলো। মোহনা মাহিনকে জড়িয়ে ধরে কান্না করতে করতেই ঘুমিয়ে গেল। সকালে মাহিনের ঘুম ভাঙলে মোহনাকে আস্তে আস্তে বালিশে শুয়ে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে উঁচু করে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে মুখে গামছা দিয়ে ঢেকে বের হয়ে গেল। কমলা হাটে গিয়ে দাঁড়ায়। মাহিনকে কেউ কমলা নিল না। মাহিন উপায় না পেয়ে ভ্যান ওখানে গিয়ে চালাতে লাগলো। স্টেশন থেকে গেলে হঠাৎ করে মাহিনের ভ্যানে মোহনার আব্বু আম্মু এসে উঠে ওদের লাগেজটা গাড়িতে তুলে ভ্যান চালাতে লাগলো। মোহনার আম্মু মাহিনের নামে অনেক কিছুই বলতে লাগলো, কিন্তু মাহিন কিচ্ছু বলল না, চুপচাপ গাড়ি চালাতে লাগলো। ওদের বাসার সামনে গিয়ে নামিয়ে দেয়। ভাড়া দিতে যাবে তখনই মাহিন না নিয়ে ভ্যান নিয়ে চলে গেল। অবাক হয়ে ডাকতে লাগলো, কিন্তু মাহিন শুনলো না। উপায় না পেয়ে ভেতরে চলে গেল তারা। মাহিন আবার ভাড়া ধরতে লাগলো। 9টার দিকে মোহনার জন্য ভাত তরকারি সাথে চকলেট কিনে নিয়ে আসে। ভেতরে ঢুকতেই শুনতে পেল, মোহনা, তুমি এমন পাগলামি করো না তো, খাবার খেয়ে নাও। ও আসলে বললো তুমি খাও নাই। না আন্টি, এটা কি করতে পারবো না? আমি পেট ভরে খেয়ে থাকবো, আর ওই না খেয়ে জ্বর নিয়ে ভ্যান চালিয়ে আমার জন্য খাবার নিয়ে আসবে? না আন্টি, ও যা নিবে সেটাই খাবো। মাহিন মোহনার কথা শুনে ভেতরে ঢুকে বলে, মোহনা, তোমার জন্য ভাত মাংস নিয়ে এসেছি। এগুলো কোথায় পেলে? 500 টাকা ইনকাম করেছি। সকালবেলা বের হইলে ইনকাম হয় ভালো, সেইটা দিয়ে 50 টাকার ভাত কিনেছি, আর 120 টাকা দিয়ে মুরগির মাংস কিনেছি, আর আপুর জন্য চকলেট আর তোমার জন্য নিয়ে এসেছি। মাহিনের কথা শুনে মাহিনের আম্মু কান্না থামাতে না পেরে রান্নাঘরে চলে গেল। টিনার হাতে চকলেট দিলে টিনা মাহিনের হাত জড়িয়ে কান্না করতে লাগলো। মাহিনের হাতে চুমু দিয়ে বলল, আপু কি করছো? আমার হাতে ময়লা, ছাড়ো। আর আঙ্কেল আন্টি কেমন আছেন? ও আচ্ছা, তার মানে সকালে আমাদের তুমি নিয়ে এসেছো, এই জন্য ভাড়া না নিয়ে চলে গেছো? না মানে আঙ্কেল আন্টি আপনারা থাকেন, আমি আপনার মেয়েকে নিয়ে যাই, ওর অনেক ক্ষুধা লেগেছে মনে হয়। মাহিন মোহনার হাতে খাবারের প্যাকেটটা দিয়ে কোলে তুলে নিল। তারপর রুমে নিয়ে যায়। টিনা ওর আব্বুর দিকে তাকিয়ে বলে, আব্বু, আমি আর এইসব সহ্য করতে পারছি না, প্লিজ ওকে ক্ষমা করে দাও। যাকে আমি ছোটবেলা থেকে নিজের হাতে খাওয়ার বড় করছি, আর তাকে এভাবে কষ্ট পেতে দেখতে আর পারছি না। এই ঝড়ওয়ালা শরীর নিয়ে ভ্যান চালাচ্ছে, আমার আব্বু ওকে খেতেও দেয় না। আব্বু প্লিজ এসব নাটক বন্ধ করো। আমার ভাই যেমনই হোক, আমার ভাই খারাপ হইলেও আমার ভাই, ভালো হইলেও ওর টাকা পয়সা ওই উড়াবে, এখানে তোমরা না করার কে? আর কিছুদিন যেতে দে। আর কিছুদিন? হ্যাঁ, আমার ভাই মৃত হইলে খুশি হবে নাকি? তোমার ধারণা আছে ওই কি পরিমাণের জ্বর না পাখাইলে এই জ্বর ঠিক হবে নাকি? রাগের বলে আমি ওকে কত মেরেছি, আমি এই হাত রাখবো না। টিনার হাতে আঘাত করতে যাবে, সাথে সাথে ওর আব্বু ধরে ফেলে। এদিকে মাহিন মোহনাকে শুয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর প্লেটে খাবার বেড়ে আর বলতে লাগলো, আগামীকাল থেকে রান্না করতে হবে বাড়িতে। হোটেলে সকালে পরোটা ছাড়া কিছু পাওয়া যায় না, একমাত্র দোকানে এই ভাত পেয়েছি। ও আচ্ছা। মাহিন মোহনার কাছে দাঁড়িয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। মোহনা মাহিনের হাতের অবস্থা দেখে চোখের পানি ফেলতে লাগলো। মাহিনের হাত ধরে চুমু খেতে লাগলো আর বলতে লাগলো, তোমার এইসব কাজ আর করতে হবে না, আর যাবে না প্লিজ। তুমি আর কোনোদিন আমাকে ধোকা দিও না, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমি তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না। মোহনার কথাগুলো বলে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। মাহিন মোহনার মাথায় চুমু দিয়ে বলল, জান, তুমি তো আমার ইনকামে খেতে চেয়েছো, আর তোমাকে যে কষ্ট দিয়েছি ওই কষ্টের কাছে এইগুলো যে কিছুই না। আমার জামাই আমাকে দিয়েছে, এতে তোমার কি? হ্যাঁ, একদম আর কোনো কাজ করতে যাবে না, তুমি শুধু আমাকে ভালোবাসবে, এটাই অনেক। তাহলে কাজ না করলে খাবে কি? আমার শ্বশুর বা আমার বাপের কি কম আছে নাকি যে আমাদের না খেয়ে থাকতে হবে? মাহিন ফিক করে হেসে দিল।
মোহনা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে, আসো কেন? না কিছু না, খাবার খেয়ে না পুরোটা। আমি খাওয়াই দিই। মোহনা মাহিনকে খাইয়ে দিতে যাবে, আর মোহনা নিজেই খেতে লাগলো আজ। মাহিন মোহনাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমার মিষ্টি বউ। আমার দুষ্টু বোন। কথাটা বলে দুজন ফিক করে হেসে দিল।